হ্যালো, হ্যালো। ওকে, রেকর্ডিং চালু হয়েছে। এখন বলতেছেন ভাই এটা নিচ্ছে না, তাই তো? না ভাই, ওই আগেরটাই দিচ্ছে। তাহলে আর কি, তাহলে একটা বিকল্প আছে, সেটা হচ্ছে এসিও তো, তাই না? জি এসিও জি। পুরাটা হচ্ছে আমি আমার ড্রাইভে আপলোড দিয়ে দিতেছি, তারপর সেটা এদিক দিয়ে সবাই নিয়ে নেক। ভাই এখনই আপলোড দিয়ে দেন, তাহলে হ্যাঁ হবে কি হ্যাঁ, এই মানে যে ক্লাসের দেখেন মধ্যে এখনই কি। আপলোড দিয়ে দিতেছি, আর কত ওয়েট হ্যাঁ। করাবো ভাই? না না না, ওইটার জন্য না, তাহলে দেখে ক্লাসের মধ্যেই আমরাও তো ডাউনলোড করি, তাহলে প্রেশারটা কমবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অলরেডি হ্যাঁ। 12 জিবি। এখানে কি আছে? অলরেডি 12 জিবি। এটা ডিলেটের পরে আপনার ট্রাশে থাইকা যায়, আপনার পুরোপুরি খালি হয় না। আগে আমি দেখলাম যে আমি ডিলেট দেই কিন্তু রয়েই যায় মানে। হ্যাঁ, না না না, আমার অনেক দিন হয়েছে। হ্যাঁ হ্যাঁ। ওকে, সবাই ফর্মটা সাবমিট করছে মেবি। আমার আরেকটা জিমেল লাগবে। ইয়া ভাই, আপনার আরেকটা যেই জিমেইল আছে না, ওইটা আমারে দেন। ভাই একটু দাঁড়ান, আমি একটু খুঁজে নিই। ভিতরে আমার নোট আছে, নোট থেকে একটু বার করে এখনই দিতেছি আমি। নাহলে আমার আরও জিমেইল আছে, সমস্যা নেই, আমি দেখতেছি। এটা আজকের মধ্যে সবাইরই দিয়ে দিতে হবে। লিয়াকত ভাই কি বলছে? লিয়াকত ভাই তো কোনো রিপ্লাই টিপ্লাই দিল না। হ্যাঁ ভাই। ও হ্যালো। লিখা তো আছে। আচ্ছা চলে হ্যাঁ আসছে। ভাই। বলেন। ভাই ওই যে লাস্টে দিয়ে রিপ্লাই ও বললো যে যে এটা মিস আন্ডারস্টুড হয়েছে, তো ওর কাছে রিকোয়ারমেন্ট কম আছে, রিকোয়ারমেন্ট যেগুলো দরকার এগুলো নাই। তারপর আমি আবার রিপ্লাই দিলাম যে ও বললো যে মানে প্রথমে বলছিল যে কালকের মধ্যে জানাইতে পারবে না, কালকের আগে। তো আমি বলে দিছি যে কালকের আগে, কালকে জানাইলেও সমস্যা নাই, আমি ওয়েট করতেছি। তো তারপরে ও বলতেছে যে এটা মিস আন্ডারস্টুড হয়েছে, তাই ডিসপিউট করে রাখছে। এখন মানে ডিসপিউট করার পর আমি ডিসপিউট আর রিপ্লাই দিইনি, আমি রিপ্লাই দিছি একদম ডাইরেক্ট, ডাইরেক্ট রিপ্লাই আর কি। এখন কি করব? এখন স্ক্রিন শেয়ার করবেন, ফাইবারের অবস্থাটা দেখান। স্ক্রিন শেয়ার করব? হ্যাঁ, স্ক্রিন ভাই শেয়ার জিমেল দিব, করবেন। ভাই জিমেল দিব। দাঁড়ান দাঁড়ান এক ভাইয়া। সেকেন্ড ভাই, আমি দেখতেছি জিমেল লাগবে আচ্ছা। কিনা। আমার আমার ড্রাইভটা যদি ফাঁকা থাকে তাহলে আমি ইয়ে করে ফেলবো। ল্যাপটপ অন করতে। ভাই আমি একটু পরে দিচ্ছি, একটু পরে দিচ্ছি আর কি। আচ্ছা, ওই দেন দেন একটু দেন। ল্যাপটপে কিছু। ওকে ওকে। ওকে, আমি শেয়ার করি। আচ্ছা, বাকিরা ভালো আছেন? মালিহা আপু, সালেহা আপু, স্যার ভালো আছি। সিনথিয়া আপু। আচ্ছা, আপনি তো ছিলেন, অসুস্থ ছিলেন, এখন ঠিকঠাক? জ্বর টর আছে আপু? না স্যার, আমার বাসায় অন্যদের আসছে এখন, মানে বুঝতেছি না যে করোনা কিনা আর কি। হ্যাঁ, আবার আবার অন্যজনের। জি এখন আবার ওয়াচে থাকা লাগবে। জি 30 দিনের জন্য আমাদেরও হয়েছিল, পুরা ঘরের একজনের যায় আরেকজনের হয়, একজনের যায় আরেকজনের হয়। খুব বিপদে পড়ছিলাম তখন। স্যার, আমাদেরও ছিল, কিন্তু এখন হচ্ছে একজনের আর কি আগে হয় নাই, কিন্তু ওর হচ্ছে এবার মানে মোটামুটি 2-3টা লক্ষণ দেখা দিচ্ছে আর কি। এখন দেখা যাক।
আধা ঘন্টার মধ্যে হয়ে যাবে। হওয়ার পরে আমি লিঙ্ক দিয়ে দিব, সবাই নামাবেন, এখন আর কোনো মিস থাকবে না। আর 30 দিন পরে এগুলো আবার ডিলিট হবে। ওয়েল, আমি তো 30 দিন আগেই অ্যাকচুয়ালি করছি, এখন দেখা যাক কী হয়। আচ্ছা, এবার আমি চলে যাই। লিয়াকত ভাইয়া, আপনি এখন স্ক্রিন শেয়ার করতে পারবেন? না ভাই, একটু টাইম লাগবে আর কি। আমরা কাজ করি তারপরে ইয়াটা করি। ওকে ওকে ওকে, আচ্ছা। আর ওই DM25-এর ওই মেয়ে বারবার কাজ পাইতেছে। কালকেও লাস্ট একটা কাজ শেষ হয়েছে, আরেকটা কাজ দিছে, একই কাজ দিছে, ভিডিও ইমপ্রুভমেন্ট বা ভিডিও প্রমোশনের। আপনাদের খুব তাড়াতাড়ি আসলে ওগুলো তৈরি করার কাজগুলো আপনাদের চলে যেতে হবে। আচ্ছা, আমরা চলে যাই আমাদের কাজে, সেটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ নিয়ে অনেক কথা বলছি আজকে। লাস্ট ডেমো অ্যাডসেন্স কিওয়ার্ড রিসার্চের শেষ জায়গায় আমরা চলে আসব। এরপর আসতেছে কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস। আশা করি সবাই দেখতে পাচ্ছেন স্ক্রিনটা, রাইট? হ্যালো, কি ভাই দেখা যাচ্ছে? ওকে। সেল, আচ্ছা, এটা কি ফয়সাল ভাই? হ্যালো, ওকে। না, ফজল ভাই আজকে আসতে পারবে না। ওকে, রায়হানা আপু আসছে। রায়হানা আপু, আরিফ ভাইয়া মনে হয় ব্যস্ত নাকি? ভাই আমার কথা হয়নি সকাল থেকে। আচ্ছা আচ্ছা, একটা মেসেজ অফিসে দিয়ে দেখতে একটু পারেন। যেতে টাইম লাগে তো আমি হ্যাঁ হ্যাঁ দিছি হ্যাঁ, ভাই, আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তাহলে আর সমস্যা নেই, জয়েন উনি করব। ওনার মতো করবেন। আচ্ছা, কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস, আর একটা হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ফর অ্যাফিলেট। ওকে, অ্যাফিলেট রিসার্চটা কীরকম? যেগুলো বাইং ইন্টেন্ট কিওয়ার্ড অরিজিনাল, সেগুলোর জন্য, যে আমার এখান থেকে কিছু না কিছু সেল হবে, কোন কিওয়ার্ডটা দিলে আন্ডার $100, আন্ডার $50, বেস্ট সামনে, লাস্টে আন্ডার বা এই বিটুইন, এরকম কিছু থাকে, এগুলো হচ্ছে অ্যাফিলেট। তো সবার ফার্স্টে আমরা ডেমো অ্যাডসেন্স কিওয়ার্ড রিসার্চ নিয়ে দেই, যে এটা বলতে পারেন জেনারেল যেগুলো সব। আচ্ছা, তো এইখানে দেখেন বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক আন্ডার $100। আমি এটারে কপি করি, আমি গুগলে যাই, গুগলও কনফিউজ, কোন গুগলে যাই, এটা মেবি, আমি এখানে লিখে এটা এন্টার দিই, Ctrl+V। দেখেন স্পেস, সামনে একটা স্পেস রাখা, এটাও কিন্তু একটা কিওয়ার্ড। সো সামনে কোনো স্পেস রাখবেন না। আন্ডার 100, কেউ তো আর এভাবে $100 এভাবে দিবেন, আন্ডার $100 দিয়ে দেন। এই দেখেন বেস্ট পিউরিফায়ার গাইড, এখান থেকে শুরু করে এইভাবে আসলো। আর আমরা দেখি এটার মান্থলি সার্চ ভ্যালু কত, ভলিউম যেটা, এটা কি বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক আন্ডার $100। ওকে, এবার এটার যে অ্যাকচুয়াল সার্চ রেজাল্ট, সেটা পাওয়ার জন্য আমাদের একটু আরও জায়গায় যদি যেতে হয়, তাহলে গেলাম আমরা এখান থেকে চলে যাই উবার সাজেস্ট। এইখান থেকে উবার সাজেস্টে চলে যাই, কপি হওয়ার পরে আমি এখান থেকে এটা পেস্ট করে দেই। এবার ইউনাইটেড স্টেটস, এটাই সার্চ করি। ওকে, এটার সার্চ ভলিউম একদম 0 দেখাচ্ছে, অ্যান্ড এটা দিয়ে আসলে আমাদের কোনো উপকারে আসবে না। তাহলে আমি এখানে একটা অ্যাস দিয়ে দিই, ডলার্স। কোনো লাভ নাই। তাহলে আমি এখানে
ইস্যু সার্চ ভলিউম মাত্র এই যে সার্চ ভলিউম এইবার দেখাচ্ছে 480, দেখছেন? একটু 19-20-এর জন্য আসলে সার্চ ভলিউমগুলো কিভাবে চেঞ্জ হয়। তাহলে এইখানে দেখাচ্ছে যে সার্চ ভলিউম 480, এইখানে দিছি একদম এইটার সাথে এইভাবে মিলাইছি, তারপরে কি আসছে একটু 19-20 করে দেওয়ার পরও কিন্তু আসলে নেয় নেই। আচ্ছা, সার্চ ভলিউম 480, পেইড ডিফিকাল্টি 100, এসিও ডিফিকাল্টি 36। ওকে, আমরা এখানে এই স্ট্যাটিস্টিক্সটা দেখতেছি। আচ্ছা, ভালো কথা। আমাদের আর কি লাগবে, এটা কেটে দিই। সিপিসি, কস্ট পার ক্লিক, এইখানে সিপিসি এখানে 0.89। সিপিসি আসলে দেওয়ার দরকার নেই, আপনারা দিলেও প্রবলেম নেই। 0.89। ওকে, এইবার আসতেছি আমার যেটা লাগবে, এটা হচ্ছে এইটা ক্লিক থ্রু রেট, সিটিআরও বের করা যায়, বাট ওটা দরকার নেই আমাদের। এইখানে এইটা দরকার, সেটা হচ্ছে মাই এক্সপেক্টেড মিনিমাম সার্চ ভলিউম, মাই এক্সপেক্টেড এমএসবি, মিনিমাম সার্চ ভলিউম। এখন যারা এই কিওয়ার্ডে র্যাঙ্কে আছে, এইটার এগেনস্টে যারা যারা র্যাঙ্কে আছে, তারা মাস্ট বি, এই যে ভিউ, আমি এটাই কপি করি। যারা এই 1 থেকে 10-এর মধ্যে এই কিওয়ার্ডের এগেনস্টে র্যাঙ্কে আছে, তারা মাস্ট বি 1 থেকে 10-এর মধ্যে যারা র্যাঙ্কে আছে, তারা মাস্ট বি সবাই এই ফার্স্টের পেজে ক্লিক করলেও, অনেকেই কিন্তু আছে যারা আবার নিচে যাবে এবং বাকিগুলোও দেখবে। 1 থেকে 10-এর মধ্যে যারা আছে তাদের বাকিগুলোও দেখবে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 এই পর্যন্ত। তো এই পর্যন্ত এদের সবাইকে ফার্স্ট পেজে শো করা যায়। তো সব 480 জনের মধ্যে এখানে অনেকেই যাবে, কিন্তু বাকিরাও কিন্তু যাবে। তো আপনি যদি র্যাঙ্কে থাকেন, মিনিমাম চিন্তা করা যায় যে 10 জনের মধ্যে 3 জন আপনার লিঙ্কে ক্লিক করবে। তো সেই হিসাবে 30% আপনি ধরতে পারেন যে মিনিমাম আমার এখানে আসবে যতগুলো এই কিওয়ার্ডের ট্রাফিক আছে তার মধ্যে থেকে। তাহলে সেটা যদি আমি ধরি, তাহলে হবে সার্চ ভলিউম ইনটু 30% দিয়ে এন্টার দিয়ে দিবেন, অটোমেটিক আপনার মিনিমাম সার্চ ভলিউমটা আইসা পড়বে। এবার আমাকে আরও একটা জিনিস দেখতে হবে, র্যাঙ্কিং ডিফিকাল্টি। একটা কথা একটু বলি, মানে জিনিসটা হচ্ছে এরকম যে মজের নাম তো সবাই শুনছে, তাই না? মজ হচ্ছে গিয়ে মজ একটা, আবার আরেকটা হচ্ছে আপনার কি বলে এরএফ এ হচ্ছে সব ডিআর আর পিআর, ডোমেন রেটিং, তারপর পেজ রেটিং এরকম। আবার মজের মধ্যে একটা কথা আছে ডিএ আর পিএ, ডোমেন অথরিটি, পেজ অথরিটি, দুইটাই একই এস্টিমেশন করে, কিন্তু র্যাঙ্কিং ডিফিকাল্টি সব জায়গায় একই। এটা নির্দিষ্ট একটা ডিফিকাল্টি থাকে, যেমন এই র্যাঙ্কিংয়ের ডিফিকাল্টি একটা নির্দিষ্ট, তাই না? এইটার র্যাঙ্কিং ডিফিকাল্টিটা আমরা যদি দেখি, এসিও ডিফিকাল্টি হচ্ছে 36, এখনও চলে কোনো রকম। এবার দেখেন অ্যাকচুয়াল কম্পিটিটর, এটাও আপনাকে বায়ারকে দিতে হবে। এখন অ্যাকচুয়াল কম্পিটিটর কীভাবে বের করব? অ্যাকচুয়াল কম্পিটিটর বের করতে গেলে আপনার শো অল ইন টাইটেল লিখতে হবে, তারপর কিওয়ার্ডটা লিখতে হবে। দেখেন এইখানে দেওয়া আছে, এই যে অ্যাকচুয়াল কম্পিটিটর অল ইন টাইটেল দেন ইয়োর কিওয়ার্ড। ওকে, আমি এই ইয়াটার একটু কপি করি। আপনারা জাস্ট বৈশা আজকে এই কাজগুলো আমি এই মানে সহজ কথা টাস্ক দিয়ে দিব, আপনারা করবেন। অল ইন টাইটেল ইয়োর কিওয়ার্ড, এই যে দেখেন অল ইন টাইটেল লিখবেন, দেন এই একটা অপশন দিবেন, দেন ইয়োর কিওয়ার্ড এভাবে আসবে।
মাসুম ভাই সব কটা ভিডিও কি আপনার কাছে আছে আমাদের ইয়ার? হ্যাঁ সব আছে, সমস্যা নাই। একদম 100%? দিবে 100%। তাহলে আজকে আপনার সাথে একদম শেষ পর্যন্ত কথা বলা লাগবে, ক্লাস শুরুতে শেষে মাঝখানে যখনই। দেখি এই কিওয়ার্ডটা কপি করি, তারপর অল ইন টাইটেল লিখলাম, লেখার পরে এইখানে এটা বসাইলাম, বসানোর পরে দুইটা ইয়ার মধ্যে আমরা এটা বসাই দিলাম, দিয়ে আমি এন্টার দিই। দেখেন একটা রেজাল্ট আসবে, সেটা হচ্ছে অ্যাবাউট এত রেজাল্ট। গুগলে আগে যেরকম বিশাল রেজাল্ট দিত, এখন কিন্তু অল ইন টাইটেল লিখলে আসবে না। এর মানে হচ্ছে বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক আন্ডার $100। এরা প্লেস করছে সম্পূর্ণ লেখা, এইখানে কারা কারা আছে তারা কিন্তু এখন বের হয়ে গেছে। অ্যান্ড এরাই হচ্ছে অ্যাকচুয়ালি আমার কম্পিটিটর। অ্যাকচুয়াল কম্পিটিটর বের করতে হয় এইভাবে। আমি যদি এখানে আসি, এই যে দেখেন প্রত্যেকের টাইটেলের মধ্যে দেখছেন বেস্ট পিউরিফায়ার ফর স্মোক আন্ডার $100, দেখছেন? এই যে এই কথাগুলো কিন্তু থাকবেই। আমি এখানে আসি, আচ্ছা তাহলে আমার এখানে রেজাল্টে কি পাইলাম, 28টা। আমি এখানে লিখে দিই অ্যাকচুয়াল কম্পিটিটর, তাহলে 28। এখন আরেকটা জিনিস আসতেছে, সেটা হচ্ছে অ্যাভারেজ পেজ অথরিটি, অ্যাভারেজ পিএ, এভিপিএ। এভিপিএ মানে হচ্ছে অ্যাভারেজ পেজ অথরিটি। এইটার জন্য আপনি এই যে দেখেন মস টুলবারটা ব্যবহার করতে পারবেন। আমি মস টুলবারটা একটু ব্যবহার করি। মজের আবার একটু মাঝে মাঝে মুডের ব্যাপার আছে, মুড তাদের বুঝে কাজ করতে হয়। ভাই 2বার ক্লিক না করলে আসে না, নীল হবে তারপরে আসবে। এই যে দেখেন 2বার ক্লিক করলে আমার কি আসে, দেখছেন? আপনি এটারে ওই যে পিন আপ করে আগে উপরে নেন। না না, পিন আপ কেন করবো? আমার তো 2বার 3বার দিলেই হয়ে যায়। আমার পিন আপ করে কেন ইয়া করতে হবে? আচ্ছা তাও করি, রাখেন। এইবার আসবে, এইবার আসবে, এবার রিফ্রেশ দেন, চলে আসবে। এই যে এত সময়টা লাগে, বিরক্তিকর। নেট তো আমার ঠিকঠাক। ভাইয়া সে তো আবার উইথড্র করে নিছে ডিসপিউটটা। ও নিয়ে নিছে? হ্যাঁ উইথড্র করে নিছে, মানে আবার মানে হয়তো কাজ করাবে আর কি, ওকে, সেটা মনে হচ্ছে। স্ক্রিন ভাই শেয়ার তো আপনার যদি করতে পারলাম না, তাহলে হ্যাঁ, সবাইকে হ্যাঁ, দেখাইতাম। screenshot ভাই এখন করতে পারবো, যদি একটু ইয়াটা দিতেন, আপনার নাম্বারটা মনে হয় লাগে না এনিডিস্কে, আমি যদি এনিডিস্ক আগে ইয়া করি। এডিডেক্সকে ইয়াটা তাহলে আমারে দেন, আপনার নাম্বারটা আমি ইন করতেছি। আচ্ছা ভাই আমি ইয়াতে দিয়ে দিচ্ছি, চ্যাটে দিয়ে দিচ্ছি। আচ্ছা দিয়ে দেন। আচ্ছা গেল কই? আরে হারাই গেলাম। এই যে দেখেন, এটা বের করা আসলে এত ইম্পর্টেন্ট না, তারপরেও যদি অ্যাভারেজ পেজ অথরিটি আপনারা বের করতে চান, এনিডেক্স শর্টকাট হয়ে গেল নাকি? না হয় নাই। আচ্ছা অ্যাভারেজ পেজ অথরিটি আমি বের করতে হইলে প্রথম 10টা, 1 2 3 4 5 6 7 8 9 10, এই যে দেখেন পেজ অ্যাভারেজ পিএ যেটা 17 20 15 53 53, বাট এই মানটা অ্যাকচুয়াল ভ্যারি করে না। 17 20 15 53 53।
19, 20, 15, 24, 13। 19, 20, 15, 24, 13। আমি কি করতেছি, জাস্ট সবার পিএটা বের করলাম, সবার লাস্ট 10টার দিয়ে দেখেন 249 আসতেছে, ভাগ 10 মানে 24.9। এটাই হচ্ছে অ্যাভারেজ পেজ অথরিটি। মানে আপনার এখানে যদি আসতে হয় আপনাকে 24 বা 25, এটা হচ্ছে আপনার একটা স্কেল, যে এই স্কেলের মধ্যে আপনি অ্যাভারেজ পেজ অথরিটি হইলেই এনাফ এইখানের জন্য। তা তাদের মাঝের একটা র্যাঙ্কে আপনি অ্যাভারেজ পেজ অথরিটি হিসেবে আপনি প্লেস করাইতে পারবেন। আচ্ছা, আমরা এটারে এখন 24.9 আসে, তার মানে আমি 25 দিয়ে জিনিসটা বা 24 দিয়ে দিই, 24। ওকে, অ্যাডভার্টাইজার দরকার হয় না, সিটিআরও দরকার হয় না। আমাদের যেটা দরকার আর একটু, যেটা হচ্ছে যে এস্টিমেটেড আর্নিং, এই কিওয়ার্ড থেকে আপনার বার্ষিক আর্নিংটা কত হবে, এই দুইটা জিনিস আপনি। শব্দটা কার থেকে আসতেছে দেখি, লিয়াকত ভাই মানে দিছে, আমি তারটা একটু দেখি। ডিসপিউটটা সবাইকে দেখাইলে তাদের ভালো হতো। দেন সোলো লার্ন থেকে পাইথন দেখতেছেন? হ্যাঁ ভাই, পাইথন তো দেখতেছিলাম আর কি। কতটুকুতে আসছেন? সোলো লার্নের পাইথনটা হচ্ছে তো ওই যে আপনাকে জাস্ট প্র্যাকটিস অল্প অল্প করে, তো এটা একটু কষ্ট হয়ে যায় আর কি বুঝতে। আমি আরে ভাই এই যে দেখেন, মানে অ্যাপোলজিস্ট এসে প্রথমে, তারপরে বলছিল যে আই উইল বি ব্যাক ইফ নিড দিস, উপরে বলে দিছে যে ডোন্ট হ্যাভ রিকোয়ারমেন্ট নিডেড। পরে আমি একটা মেসেজ দিছি, দেওয়ার পরে এই যে আজকে আবার এই মেসেজটা দিছে। ওরে বলেন না যে ইনফরমেশনগুলো দেওয়া হয় নাই। এই যে ও তো বলছে ভাইয়া যে ও হচ্ছে আজকের, মানে আজকে পারবে না, মানে টুমোরো আগে পারবে না আর কি, মানে আজকে পরে, আজকে বা ইয়ার বিকেলে পরে পারবে আর কি। তাই আমি বলছি যে সমস্যা নাই, ঠিক আছে দেন। আর আমি টেলিগ্রামে ইয়াটা দেখছি, আপনার গিয়ে চ্যাটবট কিভাবে তৈরি করে ইউটিউবে দেখলাম, তো ওইখানে ভাইয়া ইয়া লাগে না। বটফাদার হ্যাঁ, বট ফাদার দিয়ে করলেই ওরা হচ্ছে ওই যে ইউজার নেম, সেই ইউজার নেমে সার্চ দিলে আপনাকে ওই অটোমেটিকলি সবকিছু হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, আমি বলি, আপনি তাহলে বটফাদার তৈরি করার তো আপনার টেনশন নাই আছে। না না না, বট ফাদার আমার তো আমার আচ্ছা, টেলিগ্রাম অ্যাকাউন্ট এরপর আছে। আবার কি লাগবে জানেন, এই জিনিসটাই যখন কাজ করাবেন, আমি বলি, হ্যাঁ ওয়ার্ডপ্রেসের বায়ারকে বলবেন আমাকে হয় অ্যাডমিন, না হলে হচ্ছে এডিটর করে দিতে হবে, ঠিক আছে? আচ্ছা আচ্ছা, বায়ারের যে ওয়ার্ডপ্রেসের কমার্স আছে সেই সাইটের জি মধ্যে জি জি, যেয়ে করাই দিতে হবে। আমি আপনার আচ্ছা টিউটোরিয়ালটা দেখাই, তারপর সেইখানের ভিতরে একটা প্লাগইন আছে, ওইটা নামায় ফেললেই কাজটা হয়ে যাবে। দেখেন, ওয়ার্ডপ্রেস, না কমার্স, 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 তারপর হচ্ছে টেলিগ্রাম, কমার্স টেলিগ্রাম বট। এই যে এইটা আমি দেখছিলাম কালকে, Ooh, I love playing জাস্ট as ওই characters. একটা Like, it's so সিম্পল fun. Gets to ইয়াতে যে আমরা transform যেভাবে into করি animals. সেরকমই। It's so cool. Like, it's জি ভাইয়া। Hey everybody, my name is Marcus Stone, and in this video I will show you a really simple way how you can add Telegram chat to your WordPress website. So let's start. The first thing you want to do is just scroll down below to the description and click on the link. When you will do it, you will get on this site called Lsite. Lsite is an amazing company to build the widgets. And one of the widgets they do is a Telegram chat. So let's click sign up for free. Applications. You want to write in a search and go and write there Telegram. না, এটা না, এটা দিয়েও করা যায়, বাট এইটা দিয়ে আসলে না। হাউ টু সেন্ড
ওয়াচ হিস্টোরিতে তো থাকার কথা ভাই, যদি ওয়াচ হিস্টোরিটা তাড়াতাড়ি দেখতে হবে তাহলে হতো। আমার ওয়াচ স্টোরি তো বিশাল বড়, এই সেই নাকি? ও, তাও হ্যাঁ। আমি রাখতেছি, দেখি Ctrl+H। এটা তো হিস্টোরি, হ্যাঁ হিস্টোরির মধ্যে আবার ইউটিউবেরও তো ওয়াচ হিস্টোরি আছে। আচ্ছা বের করবো না, হ্যাঁ, এইটা না হলে ওই দিক দিয়ে বের করতেছি, সমস্যা নেই। আচ্ছা সমস্যা। জাস্ট ওদের যে একটা এপিআই কি থাকে, ওই এপিআই কিটাই ওয়ার্ডপ্রেসে প্লেস করে দিলেই হয়ে যায়, এইটাও না। গতকাল আপনি 2টার দিকে বলছিলেন নাকি? হ্যাঁ 2টার দিকে বলছিলাম। 1টা 1:30টা, এই যে আমি এই 3টা একসাথে অ্যাড করে, এই যে দেখেন 26 29, তারপর মেসেজ দিছেন এই। Hi everyone, I'm Andrew from ActiveChat.ai এই যে and I would like to চ্যাট show দিয়ে ওরা আসলে এই জিনিসটা করে, এটা খুব ভালো লাগে আমার। you how easy it is to create a basic located at জাস্ট মেনি চ্যাটের মতো অ্যাক্টিভ চ্যাট। app.active making a bot on Telegram with BotFather হ্যাঁ ভালো। আমি অ্যাক্টিভ চ্যাটের ভিডিওটা দেখছি, ওটাই বেশি to ভালো। walk you through the Right. steps required. Chuck Norris বট ফাদার দিয়ে যা যা is দরকার already ওরা এখান taken. থেকে I will try another and going back to my platform and creating a and ask user a question. Hi, and then এইখানে কষ্ট Chuck করে আপনার বানাইতে হবে এইসব। আচ্ছা ভাই, ওটা সমস্যা নেই, এটা করতে পারবো আর কি। I'm adding one more block here for no thanks. Connecting this button with a here. And here I will paste want to copy and copy API request address. To pull random jokes about Chuck Norris, I will be using API at Chuck Norris IO. And here's the URL that I want to copy. I'm copying the link and make sure that get method is selected. I press save, and now I need 2 more text blocks. One to tell a joke. Text, we will do the API and copy this. Easy. If I go to the API and couple of the variables by key names. Putting it here. Our API access. Presses sure button. We will redirect. Start communicating with my new bot. বানাইলেন আর বানানোর পরে এইটা ওয়ার্ডপ্রেসে সাবমিট করে, এটা মেবি Hey everybody, my name is Marcus Stone and in this video I will show এই you যে দেখেন আপনি টেলিগ্রাম চ্যাটটা বানাইলেন কিন্তু ওয়ার্ডপ্রেস সাইটে অ্যাড করতে a হয় simple এইভাবে। way how you can add Telegram chat to your WordPress website. So let's start. The first thing you want to do is just scroll down below to the description and click on the link. When you will do it, you'll get on this site called Elsite. Elsite is an amazing company with a lot of widgets. And one of the widgets they do is a Telegram chat. So let's click sign up for free. Now you want to sign with the Gmail, Facebook or normal mail. It's up to you. So when you will get it, let's click login. Now right here in applications, you want to write in search and go and write there Telegram. And you're gonna see here Telegram chat. So let's create a widget. Now you can choose the general one, or the support, the booking, sale. It's really up to which one you choose, but I really like the general one. Let's continue with the template. Now just add here your Telegram account. Chat bubble, you can change that, and header. Then you can like position, chat, display settings, you can edit it if you want, and style. So when you got it, click save. And now you need to choose a plan. If you're starting out, go with the light version. But if you have already 5,000, 50,000, or 5 million views, choose those packs, like basic, pro, or enterprise. Or you can choose like all apps pack. So let's copy the code here. Now you want to click on appearance, theme editor. অ্যাপিয়ারেন্স থেকে থিম এডিটরে যা header.php তে যে ওইটা বসাই দিলেই হবে। Header. আচ্ছা
and just paste the code under the header. You can also edit the footer if you want. হেডারের নিচে ওই স্ক্রিপ্ট কোডটা বসায় দিতে হবে। আপনি যে apps.elf সাইটে যাবেন ওইখানে এই যে platform.js এর ওই এক্সটেনশনটা বসায় দিলেই। Update the file. Okay, and now when I'm going to preview the site, look at it. Here we go. Amazing Telegram chat in our WordPress website. So this is it. বট ফাদার দিয়ে বানাবেন, ওইটা তৈরি হয়ে যাবে, দেন এখান থেকে আপনি এটা মেজার করবেন। And this is how we add That's right, Telegram. yes. Thank you very much everybody for watching. If you have any questions, guys, ask me down below in the comments. I'll be really happy to help you. But I definitely recommend check all the other applications here. And also, if you have any problems, ওকে, Hello and welcome to a new video on this channel. I am Sabi from Code Revolution. If you don't know me already, I create সরি মানে কি চাইবো, মানে ওনাকে রিপ্লাইটা কি দিব? উনি তো বলছেন, উনি কিছু বলে নাই, জাস্ট বলছে যে এটা তার প্রোডাক্ট আর সার্ভিসের জন্য। তো এখন রিপ্লাইটা কি দিব, যে কি চাইতে ওনাকে পারি? বলতে হবে ফার্স্টে আপনি আপনার ওয়েবসাইটটা আমাকে ওয়েবসাইটের ইয়াটা দেন হচ্ছে আপনার ওয়েবসাইটে আমার এই যে ইমেলটা, এটা আমার ইমেল, আপনি আমার ওয়েবসাইটে আমার ইমেলটা অ্যাড করেন যাতে আমি আচ্ছা। কাজটা শুরু করতে পারি। আর সেখানে আমাকে রোল দেন, অ্যাডমিন রোল দেন, আর যাতে আচ্ছা। আমি আমার ই কমার্সে কাজটা করতে পারি। আর এছাড়া ওই যে চ্যাটবট, হ্যাঁ, ওই চ্যাটবটের ওইখানের অ্যাক্সেসটা আমাকে দেন টেলিগ্রামে, যাতে আমি অ্যাক্সেসে আমি ইন হইতে পারি অ্যান্ড সেই কাজটা করতে পারি। নো আচ্ছা ঠিক আছে। প্রবলেম আরিফ ভাইয়া। আচ্ছা ঠিক আছে, এইভাবে দেখেন আর তার সাথে কথা বলেন। আমি আচ্ছা। এখান দিয়ে দাঁড়ান এক সেকেন্ড, আমি আমার মতো করে যাই, দাঁড়ান। এদিক দিয়ে আমি আপনারা জানাচ্ছি আর কি লাগবে, করা লাগবে। এখানে আমি বলছিলাম স্যার, সেও আসে নাই, হোয়াট এভার। আর এইখানের ব্যাপারটা এস্টিমেটেড, আগে ওরে একটু ইয়াটা দিয়ে নেই, লিয়াকত। এটা না আপনার, এটা থাকুক। আর এবার আমি চলে যাই আমাদের, আচ্ছা এইখানের কি হয়েছে, এই তো এটা হ্যাঁ, এখানে মেসেজে যেটা লাগবে লাস্ট 3 ঘন্টা আগে, সে তো এখন লোকাল টাইম, তার হচ্ছে 7:03 স্যাটারডে 7:03। সে মেবি কাজে আছে। এখন কি পাঠাবো? ভাই পাঠা দেন, সমস্যা নাই। এখন পাঠাইলে উনি এরকম করে দেখছে, পরে দেখছে, কোনো সমস্যা নেই। উনি অনেক রেসপন্সিভ তো, ইয়া করে পরের মেসেজ গুলো দেখে প্লাস রিপ্লাই দেয়, কোনো সমস্যা হয় না বা কিছু বলেও নাই তেমন। আমার সাথে কনভারসেশন এরকমই হয়েছে। আর একদিন আছে, তো কাজ করবে কখন? যদি আজকের মধ্যে দিয়ে দেয় তো ওটা করতে তো বেশিক্ষণ লাগবে না। সেটাই তো। আমি একটু এক সেকেন্ড, আমি একটা ফোন দিয়ে নিই, এক সেকেন্ড। আচ্ছা, ওকে, তো এটা থাকুক, এটা পরে পাঠাচ্ছি, আগে ইয়াটা শেষ করে নিই। আপনি অফ করে দেন, সমস্যা নেই। ওকে, আচ্ছা। আমাদের ওইখানে এস্টিমেটেড আর্নিং এর এখানে আসি। মিনি ওয়েব টুলের পরিবর্তে স্মল এসইও টুলও আছে, এগুলো দিয়ে আসলে বের করতে পারবেন, একটা ইয়ারলি একটা বার্ষিক, সবগুলোই পারবেন। তো
আমি এখানে যদি লিখি মিনি ওয়েব টুল অ্যাডসেন্স লিখে, তাহলে দেখেন গুগল অ্যাডসেন্স ক্যালকুলেটর মিনি ওয়েব টুল আসবে। এইখানে যাবেন, যাওয়ার পরে এই চারটা ইমপ্রেশন মানে এই চারটা জিনিস দিলেই মোটামুটি আপনাদের হয়ে যাবে। ওকে, এখানে বলতে পারবেন পেজ ইমপ্রেশনস কোনটা হবে? হ্যালো, এই তিনটা ইনফরমেশন আমার লাগবে। এখানে হচ্ছে পেজ ইমপ্রেশনস, পেজ সিটিআর, পেজ কস্ট পার ক্লিক, এই তিনটা জিনিস আমার লাগবে। সবাই কি আছেন? হ্যালো হ্যালো, সবাই শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি ভাইয়া। ওকে, দেখেন জি ভাইয়া। আমরা এখানে সব কিছু কিন্তু বের করছি যে মান্থলি সার্চ ভলিউম 480, সিপিসি 0.89, এমএসবি হচ্ছে 30%, সার্চ ভলিউমে 30% হচ্ছে এমএসবি, মিনিমাম সার্চ ভলিউম। এইটা আপনি র্যাঙ্কে 1 থেকে 10-এর মধ্যে থাকলে আপনি পাবেন শিওর। এখন এখানে র্যাঙ্কিং ডিফিকাল্টি আছে, সেটাও বের করলাম। অ্যাকচুয়াল কম্পিটিটর এটা কত সেটাও আমি বের করলাম। অ্যাভারেজ পেজ অথরিটি সেটাও বের করলাম। এই সব জিনিস প্রতিটা কিওয়ার্ড রিসার্চের ম্যাট্রিক্সের ইনফরমেশন দিতে হয়। ফর এস্টিমেটেড আর্নিং, যে এই কিওয়ার্ডের ভিতরে আর্নিং এস্টিমেটেড কত হইতে পারে যদি অ্যাডসেন্সের হিসাব করি, এটার তো নির্দিষ্ট একটা অবশ্যই থাকবে। তো সিটিআর আপনি সর্বনিম্ন ধরে নিতে পারেন, সর্বনিম্ন 3% ধরতে পারেন, সর্বোচ্চ 40% পর্যন্ত যেতে পারে। আচ্ছা, তো এই হিসাবে 3% হিসাব করলে কত হয়? এক সেকেন্ড, আমি একটু চার্টে বসে নিই। চার্টটাও কি হারাই হচ্ছে? নিচে ওকে, তো এখন আমাদের এই সিটিআরটা যদি 3% ধরি, তাহলে আমাদের কি করতে হবে? এইখানে 144 ইন্টু 3%, 480 ধরতে হবে। 3% যদি ধরি, $0.03। ওকে, আমাদের মানটা বসায় দিতে হবে প্লেস করে এইখানে পেজ ইমপ্রেশন। আর পেজ ইমপ্রেশনটা কোনটা হবে? পেজ ইমপ্রেশন হবে আপনার এইখানে এই যে মাই এক্সপেক্টেড সার্চ ভলিউম, এইটা হচ্ছে পেজ ইমপ্রেশন। মানে এরা আপনার এখানে শিওর আসবেই। 144 পেজ সিটিআর আমি ধরলাম 3%। কস্ট পার ক্লিক কত? 0.89 দিলে আমি এখন যদি ক্যালকুলেট ধরি, তাহলে সে অ্যাডসেন্সের হিসাবে সে এই কিওয়ার্ডের এগেনস্টে আমাকে একটা রেজাল্ট দিবে যে আর্নিংটা হচ্ছে এইখানে অবশ্যই কম, কারণ মাত্র 800-র মধ্যে 30% ধরছি মাত্র 144। তো সিটিআর 3% হিসেবে ধরাতে কস্ট পার ক্লিক দেখাচ্ছে 0.89 আর আর্নিং দেখাচ্ছে 3.84। 4টা ক্লিক আসলে পেজ ইসিপিএম হবে $26। এটা হচ্ছে অ্যানুয়ালি $26 মেবি আসতে পারে। এটার একটা রেশিও সে এখানে দেখাইতেছে। আমি স্মল এসইও টুলস অ্যাডসেন্সেও যদি যাই, তারাও আমাকে দেখাবে অ্যাডসেন্সের ক্যালকুলেটর দিয়ে ক্রস চেক করে দেখতে পারি যে ডেইলি পেজ ইমপ্রেশন, সেইটা আবার ডেইলি পেজ ইমপ্রেশন হিসেবে ধরে। আচ্ছা, এটা তো মান্থলি ধরে, তাই না? পেজ ইমপ্রেশন এটা কিন্তু মান্থলি।
মান্থলি পেজ ইমপ্রেশন এখানে 144টা, মানে 150টাও যদি ধরি, তো রেগুলার হচ্ছে আপনার 5টা, 150টা করে ধরলে ডেইলি পেজ ইমপ্রেশন আসে 5টা। সিটিআর যদি 3% করে ধরি, আর সিপিসি হচ্ছে 0.89 দিয়ে ক্যালকুলেট আর্নিং দেই। ওয়াও, অনেক টাইম নিচ্ছে। টাইম নিচ্ছে কেন? স্যার, জি জি, এখানে সিপিসিটা কিভাবে পেলেন? সিপিসিটা উবার সাজেস্টে গেলেন, এইখানে দেখেন সিপিসি কস্ট পার ক্লিক, এই যে এইখানে এইটা আপনি মজেও পাবেন, মজে গেলেও আপনি মজ থেকে পাবেন। এছাড়া আরও অনেক জিনিসই দেখতে পারবেন, যেমন ওয়েল এইখানে দেখেন অনেকভাবেই আসতেছে। পিটার তাবিচি, ওয়েল এনার নাম কখনো শুনি নাই আমি। এটা একটা এক্সটেনশন আছে WMS এভরিওয়্যার, ওইটাতে আপনার সিপিসিটা দেখায়। সবগুলাতেই তো দেখাবে। এই যে পাশেও তো সিমিলারিটি, ও আচ্ছা ভলিউম দেওয়া আছে, সার্ফারে, হ্যাঁ সার্ফারে দেয় না, সার্ফারে দেবে না। আচ্ছা যাই হোক, মানে উবার সাজেস্টে তো গেলে ঠিকই দেখাবে সিপিসি। স্যার, এটা কি মজটা ওপেন করা যেটা? হ্যাঁ হ্যাঁ, এটা উপরে মজ তো আসতেছে না, আসুক। বিরক্ত লাগে না? 150 ডেইলি পেজ ইমপ্রেশন এখানে 5টা, সিটিআর 3%, কস্ট পার ক্লিক ওটাই তো বের করবো। ও সিপিসি, আরে সিপিসি তো দেই নেই, এটা এখনও চলতেছে, তার মানে আর আসবে না এটা। ডেইলি ইমপ্রেশন ধরি 5টা, সিটিআর 3%, কস্ট পার ক্লিক 0.89। দিয়ে ক্যালকুলেট আর্নিং। ওকে, এটা এই যে এবার আসছে, হ্যাং হয়েছিল। ওয়েল, আপনার যদি আরও বিস্তারিত ইনফরমেশন লাগে, আপনি এই যে ধরেন গ্লোবাল টিচার price.org, এইখান থেকে গেট লিঙ্ক অ্যানালাইসিস, এইখানে আমরা যাব মজে, তো মজ অ্যানালিটিক্স এখানে শো করবে। এখানে আপনি সবই পাবেন, কিওয়ার্ড রিসার্চ, লিঙ্ক রিসার্চ, তো ইনবাউন্ড লিঙ্ক, লিঙ্কিং ডোমেন, অ্যাঙ্কর টেক্সট, এই যে পেজ অথরিটি PA আর ডোমেন অথরিটি DA, প্রতিটা ইয়ার ইনবাউন্ড লিঙ্ক, এটার ইনবাউন্ড লিঙ্ক নিজেদের মধ্যে এই পেজের লিঙ্ক করা 47টা, আর র্যাঙ্কিং কিওয়ার্ড হচ্ছে এই ইয়ার র্যাঙ্কিং কিওয়ার্ড হচ্ছে টোটাল 45টা। এই ওয়েবসাইটের বিভিন্ন জায়গায় এরকম র্যাঙ্কিং কিওয়ার্ড এগুলো করা আছে। এইটা যদি আবার দেখতে চাই মেবি শো করাবে, বাট হয়তো সব শো নাও করতে পারে।
এবং এগুলার যে হিসাব নিকাশগুলো আছে সব ডাটাবেসগুলো কিন্তু আমরা এখান থেকে দেখতে পাইতেছি, কোন কোন জায়গা থেকে কি কি নিছে না নিছে, এভরি ইনফরমেশন আমার। ওকে, এই যে 45টা র্যাঙ্কিং কিওয়ার্ড যেগুলো যেগুলো আছে সেই কিওয়ার্ডের র্যাঙ্কিংগুলো আমি এখানে দেখতে পাইতেছি। ওয়েল, যদি 200 300 400 থাকতো তাহলে হয়তো কি 100-র বেশি হয়তো আর দেখাইতো না, 100 পর্যন্তই রাখা দিত, সেগুলাই আর কি দেখাইতো কোনো রকম। সেগুলো আবার ভলিউম আপনি কমায় বাড়ায়ও এখান থেকে দেখতে পারলেন, ডিফিকাল্টিও 1 থেকে 100-র মধ্যে, এবং র্যাঙ্কিংয়েও সেগুলো আপনি দেখতে পারলেন এই ইয়াগুলো কম বেশি করে। এখন এগুলা আর এখানে আর একটা অপশন আছে, সেটা হচ্ছে লিঙ্ক অ্যানালাইসিস, কোন লিঙ্কটা ফলো নো ফলো, এক্সটার্নাল আর ইন্টারনাল, সেইটাও আপনি করতে পারবেন। আমি যদি একটা ইয়াতে যাই, ওয়েল এইখানেও একটা অপশন আছে, এইখান থেকেও আপনি এই সিটিআরটা বের করতে পারবেন। আপাতত ক্যান বের হইতেছে জানি না, আপনারা স্মল এসইও টুলসে গিয়ে এটা করে বের করা ট্রাই করবেন। দেখি আমি এটা লিঙ্কটা এখানে দিয়ে দিই। ওকে, অ্যাডসেন্স ক্যালকুলেটর। আর এছাড়া এইটাই যদি ঝামেলা করে, এখন বুঝতেছি না কেন ঝামেলা করতেছে, এইটা তো আছেই মিনি ওয়েব টুল, এইখান থেকে আপনি সিপিসি সিপিআর এগুলো সবই বের করতে পারবেন। আচ্ছা, তাহলে আমার কিন্তু কিওয়ার্ড রিসার্চ এটা হয়ে গেল, A to Z সব হয়ে গেছে। কেইআই কি এফিসিয়েন্সি ইন্ডিকেটর, এইটা আসলে এত দরকার হয় না। কেইআইটা হচ্ছে সার্চ ভলিউম, এই যে এইটা ইনটু সার্চ ভাই আমার ভলিউম। চলে আসছে, আমি কি স্ক্রিনশট দিব? হ্যাঁ, কোনটা? আমার চলে আসছে টিকটকে, যেটা বললেন 3% ডেইলি 5টা ক্লিক, আর হচ্ছে আপনার এই যে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একটু আপনি এটা, স্ক্রিনশট আচ্ছা আমি স্ক্রিনশট নিয়ে দিয়ে দিতেছি এখন। দিয়ে দিবেন। আচ্ছা ঠিক আছে, দেন স্ক্রিনশট দেন। আচ্ছা, আজকের ক্লাসের লিংক কি অফিসে পাঠাইছিলাম ভাই? আজকের ক্লাসের লিংকও অফিসে পাঠাই নাই। আজকে কত নম্বর ক্লাস আপনাদের? স্যার আজকে 33। আবার আজকে শনিবার। হ্যাঁ হোয়াটসঅ্যাপে দিচ্ছি দেখেন। হ্যাঁ যে হ্যাঁ, আমি দেখছি। আমি MYH আউট, ভিনিয়া MYH, ভিনিয়া MYH। আচ্ছা, আপনারা হচ্ছেন DM30 মর্নিং 9টা থেকে 11টা। ওকে, আচ্ছা সব ঠিকঠাক। আমিন অনিক 30 মর্নিং 9টা থেকে 11টা, 17-10। আজকে 17 তারিখ, 17 তারিখ আজকে, দেখতে দেখতে 17 তারিখ হয়ে গেল। আচ্ছা, তো হোয়াট এভার। আমার এখন এই যে দেখেন উনার এটা এই যে এইভাবে শো করতেছে। তো ডেইলি আসলে এইখান থেকে আসলে আর্নিংটা যেটা সেটা $13 হওয়া পসিবল। মান্থলি দেখাচ্ছে $400, ইয়ারলি এই কিওয়ার্ড থেকে 4872টা। একটু বেশি বইলা ফেললো না? আপনি ইমপ্রেশন কত দিছিলেন ভাই? ডেইলি 5টা, ডেইলি 5টা, তারপর ডেইলি 5টা, তারপর হচ্ছে ওই সিটিআর হচ্ছে 3%। আর বাস এই দুইটা ইনফরমেশন। আর আরেকটা জানি কোনটা? আর হচ্ছে আপনার দাঁড়ান, সরি আরেকটা ভুল হয়েছে, অনেক বেশি দিয়ে দিছেন। আমি ওই যে 0.89 পয়েন্ট দিছি তো, মানে 0.89। হ্যাঁ এইটাই, আমি ওই যে শুধু পয়েন্ট নেয় না, 0 দিয়ে নিতে হয়। হ্যাঁ ইয়ারলি দেখাইতেছে। আচ্ছা আমি আবার স্ক্রিনশট দিই, সমস্যা নেই, কি হয়েছে। সেটাই তো বলতেছি, একটু বেশি বেশি লাগলো মনে হইলো। আমি ওই যে দশমিক দিছি তো, দশমিক শূন্য ছাড়া না, শূন্য তারপর দশমিক দিতে হয়। হ্যাঁ ভাই এবার দেখেন।
কই পাইলাম না। এই হোয়াটসঅ্যাপ গ্রুপে কি বলে দিলাম তো। হ্যাঁ DM30 স্ট্রাইপিং, হ্যাঁ আসছে। হ্যাঁ। এইবার হ্যাঁ ঠিকঠাক লাগতেছে যে ইয়ারলি এখান থেকে $48 একটা কিওয়ার্ড থেকেই প্লেস হয়ে বের করা সম্ভব। ডেইলি 0.1335 ক্লিক যদি আসে, মান্থলি 5টা, আর এখান থেকে ইয়ারলি আসলে 50টা 60টা ক্লিকের উপরে এখানে ইয়ারলি $48 ইনকাম হওয়া সম্ভব। এরকম 10টা 20টা 25টা ইয়ার উপরে র্যাঙ্ক করতে পারলেই আপনার এটা একটা ভালো হ্যান্ডসাম অ্যামাউন্টে তৈরি হবে। যেমন 50 × 20 $1000, $1000 তখন কিন্তু হয়ে যাবে। ওয়েল, সবাই এর জন্যই কাজ করে। আচ্ছা, এটা হইলো আপনার কিওয়ার্ড রিসার্চ অ্যাডসেন্সের। কিওয়ার্ড রিসার্চ সার্ভিসের জিনিসটাও সেম একই। আমরা সার্ভিসটার আগে আমি অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চে যাব। অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চটা মেইন, সার্ভিস আপনাদের দেওয়া থাকলো কাজ, আপনারা সেটা বের করবেন। সেম একই, এইটাই এখানে যেরকম দেওয়া আছে এইখানেও অ্যাফিলিয়েটটাও সেম এক। আমি যদি এখানে বলি যে একটু কেটে দিই, এখানে অনেক জিনিস বেশি আসতেছে। আর এটা কি হয়েছে, এক সেকেন্ড, এটা কমপ্লিট। এইবার আমি লিঙ্ক দিতেছি, আপনারা ডাউনলোড করে ফেলেন এই ক্লাসের মধ্যে থাকাকালীন সময়ে। ওকে, দেখি আপনার একটু নামায়ে বলেন, দেখেন জিনিসটা ডাউনলোড হচ্ছে কিনা। এটা হচ্ছে কিওয়ার্ড, এইটা যদি ডাউনলোড হয় তাহলে পরেরটা দিতেছি অন পেজ অপটিমাইজেশন। আগে দেখেন ডাউনলোড যায় কিনা আপনাদের সবার। যদি ডাউনলোড হয় তাহলে ইটস ওকে এনাফ। আচ্ছা, এইবার আমি আসবো অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চে বেস্ট এয়ার পিউরিফায়ার ফর স্মোক আন্ডার $100। এটা আমরা বাইং ইন্টেন্ট কিওয়ার্ড হিসেবে চিন্তা করে কাজটা করি, দেখি কি হয়। হ্যাঁ, ডাউনলোড হচ্ছে। তাহলে আশা করি সবাই ডাউনলোড করতে পারবে। আপনি এটা পোস্টের মতো করে দিয়ে দিন ভাইয়া, আর পাশাপাশি আমি দেখি। আর এটা হচ্ছে আপনার অন পেজ ফুল। এটাও ডাউনলোড হয় কিনা দেখেন, হওয়ার পর আমাকে জানান। এখন আমি চলে যাই ওই সার্ভিস কিওয়ার্ড রিসার্চগুলো বের করার জন্য। তো না অ্যামাজন অ্যাফিলিয়েট বা অ্যাফিলিয়েট কিওয়ার্ড রিসার্চগুলো এগুলো বের করার জন্য। তো এইখানে আমি একটা নতুন কিওয়ার্ড নিয়ে ট্রাই করি। সেটা এখানে দিতে পারি যে বেস্ট golf ball under waist give under 30, waist give for 30-year-old man, old woman। এইটা আছে, ধরেন ওল্ড ওমেন নিয়ে আমি সার্চ করি, ইন্টারেস্টিং একটা কিওয়ার্ড। তো আমি এখন এইখানে যদি আসি, আচ্ছা আমি একটু চেঞ্জ করে দেখি 40-year-old ওমেনের সার্চ কীরকম, 50-year-old ওমেনের সার্চ কীরকম। তারপর এগুলা ম্যান দিয়ে আপনারা ট্রাই করবেন। আস্তে আস্তেই তো অনেক সময় লাগিয়ে দিতেছে।
ইউএসএ টুডে তো অনেক বড়। আচ্ছা, এখানে র্যাঙ্কিং করা সম্ভব। ওকে, এবার আমি আসি। এখানে 720টা মান্থলি সার্চ আসে, এটাতে খারাপ না। আর এখন আমি এইটার নিয়ে আরেকটু সময় নেই। জিনিসটা হচ্ছে কিওয়ার্ডের নামটা হচ্ছে এরকম, বেস্ট গিফট ফর 30 ইয়ার ওল্ড ম্যান। আচ্ছা, আমি এখানে 40 করে দেখি। 0। এবার 50 করে দেখি। এটা 700 এত না, এটা 480। এবার আমি যদি লিখি ফর প্যারেন্টস, একটু ট্রিকি করে, বেস্ট গিফট ফর প্যারেন্টস $100, এভাবে যদি লিখি, এভাবে কোনো সার্চই নেই। এবার একটু জটিল করে দেখি, বেস্ট গিফট। গিফটের এইখানে ইউএসএ টুডে ভালো মার্জার অনেক আগের থেকে, বিজনেস ইনসাইডারও এখানে ইন করছে। সো এটা আমাদের জন্য টাফ হয়ে যাবে। আর অনেক ইউটিউব ভিডিও আছে। বাইং ইন্টেন্ট কিওয়ার্ডের সমস্যা এগুলাই। আচ্ছা, এটার অরিজিনাল ভলিউম কত সেটা একটু বাইর করার চেষ্টা করি, দেখি। এখানে আসি, $100 লিখলে আমরা দেখছি আসে না, তা আমরা এইভাবে দিয়ে দেখি $100। ওকে, এটার অ্যাকচুয়াল সার্চ ভলিউম হচ্ছে 320। এটার সার্চ ভলিউম হচ্ছে 320। বেস্ট গিফট আন্ডার $100, একদম অ্যাকুরেটভাবে সেভাবেই লেখা, বাট এটা হচ্ছে বাইং ইন্টেন্ট কিওয়ার্ড। এবার অল ইন টাইটেল বেস্ট গিফট আন্ডার $100, আমি এটা কপি করি, কপি করে এইখানে এটা পেস্ট করে দিই, বেস্ট গিফট আন্ডার $100, এন্টার। অল ইন টাইটেল যেহেতু দিছি, এখন আমার কম্পিটিটর কারা কারা সেগুলো কিন্তু বের করতে পারতেছি। অ্যাবাউট 20 রেজাল্টস, তার মানে হচ্ছে এই কিওয়ার্ডের আন্ডারে মাত্র 20 জনই হচ্ছে এই কম্পিটিশন, অ্যাকচুয়াল কম্পিটিটর 20। এবার র্যাঙ্কিং ডিফিকাল্টি, র্যাঙ্কিং ডিফিকাল্টি বের করতে হইলে আমার আবার উবার সাজেস্টে আসতে হবে। পেইড ডিফিকাল্টি 14, বেস্ট গিফট আন্ডার $100। ওকে, এখানে 10। র্যাঙ্কিং ডিফিকাল্টিটা মজ থেকে বের করতে হয়। আমি মজ থেকে কীভাবে র্যাঙ্কিং ডিফিকাল্টি বের করে এটা সহজ। আমরা যাই মজে, এখান থেকে মজে চলে যাই। ওকে, এইখান থেকে কিওয়ার্ড রিসার্চের অপশনে আসি। কিওয়ার্ড রিসার্চের অপশনে আসার পরে আমি ওই লেখাটা পেস্ট করে দিই, যেই লেখাটা আমরা চাই। এইখানে দেখবেন শুধু যে ইউএসএ না, ইউএসএ ছাড়াও এদের বাংলাদেশ ডেটাবেসও আছে, বাট এত বেশি যে সমৃদ্ধ সেটা বলতে পারবেন না।
তো আমি এখন বেস্ট গিফট আন্ডার $100 লিখে অ্যানালাইজ করি। এখন একটা কথা হচ্ছে 10টা একটা মজবারের আন্ডারে আপনি 10টা সার্চ করতে পারবেন, বা একটা ডিভাইস দিয়ে মজে আপনি মান্থলি 10টা করে এই ধরনের কোয়েরিজ আপনারা বের করতে পারবেন। আমি এখানে অ্যানালাইজে আসি, দেখেন মান্থলি ভলিউম এইখানে আবার দেখাচ্ছে ভুল, আর ডিফিকাল্টি দেখাচ্ছে ওরা ঠিকঠাক। কিওয়ার্ডের যে ডিফিকাল্টি সেইটা আবার ওরা এখানে যেটা দেখাচ্ছে 44, এবং সাজেশন দিতেছে এই যে এখানে আবার সাজেশনগুলো তাদের ভালো। এসিআরপি অ্যানালাইসিস, এখান থেকে সার্চ ইঞ্জিনের যে পেজগুলো বের হয়েছে সেগুলোর রেজাল্ট অ্যানালাইসিস আসতেছে। আপনি যদি ফুল দেখতে চান A to Z সব ফুলগুলা, মেনশন অথরিটি, কোন অথরিটিরে মেনশন করছে এইখান থেকে এই ব্যাকলিঙ্কগুলো আমরা এখান থেকে দেখতে পারতেছি। তো এখান থেকে আমাদের দেখেন ডিফিকাল্টি 0 থেকে 100-র মধ্যে এটা হচ্ছে 44 ডিফিকাল্টি। 44 ভালোই কঠিন, র্যাঙ্কিং ডিফিকাল্টি 44। অ্যান্ড অ্যাভারেজ পিএ কীভাবে বের করবো এটা বলা আছে আপনাদের মনে আছে? সবগুলা যোগ করে অ্যাভারেজ করা। অ্যাভারেজ পিএ লাজিম ভাই আছেন? হ্যালো লাজিম ভাই আছেন? জি ভাই আমি মাত্র আসলাম। ওরে বাবা, তো অ্যাভারেজ পিএ বের করতে পারবেন না? ওই প্রসিডিউরটা আমি দেখছিলাম, ওই যে নাম্বারগুলো বসাতে হয়, ওটা দিয়ে ক্যালকুলেট করতে হয়। আমি এই যে দেখে নিব। এই যে যত পিএ গুলো আছে সব যোগ করবেন 10টায়, 10 পর্যন্ত, ঠিক আছে? তারপর সেগুলোরে দিয়ে 10 দিয়ে ভাগ দিলে অ্যাভারেজ পিএ আপনি একটা পেয়ে যাবেন। আমি আর সময় নষ্ট করলাম না, আমি এখানে ধরেন দিলাম এইটা 27, ঠিক আছে? কেইআই এটা বের করে কিভাবে? মিনিমাম এমএসবি এখানে ধরতে পারেন 20%। এমএসবিটা কি? এমএসবি হচ্ছে মিনিমাম সার্চ ভলিউম। এইটা যদি হয় 320টা মান্থলি সার্চ, তা আপনি এখানে অ্যাটলিস্ট 30% ধরতেই পারেন যে এরা অবশ্যই আসবে আপনার সার্চ ইঞ্জিনে, মানে আপনার পেজে প্রথম 10-এর ভিতরে যদি আপনি র্যাঙ্কে থাকেন। এই যে প্রথম 10-এর ভিতরে থাকলে আপনি মাস্ট বি 20% গেইন করতেই পারবেন, এটা স্বাভাবিক, মিনিমাম আমরা ধরে নিই। তো সেই হিসেবে আমরা এইটার 20% কত? 320-এর 20%, 300 হইলে 60, আর 64, হ্যাঁ 64। তাহলে এবার হচ্ছে 64 কনভার্সন 10% অফ জি, কনভার্সন 10% অফ জি হচ্ছে এই যে এইটা। তো কনভার্সন 10% অর্থ যে 64টার 10% আমি কনভার্সন ধরবো, মানে এই 64 জনের ভিতরে 64 জনের এটা হচ্ছে 100%। তার ভিতরে এখানে প্রতি 10 জনের ভিতরে একজন হইলেও আমার অ্যামাজন বা অ্যাডওয়ার্ড এগুলোতে ক্লিক করবেই, পিকুলিয়ার লোক যারা। তো এইটা আমি 6.4 ধরবো এইভাবে, কনভার্সন 10% ধরলাম। ওই গুগল অ্যাডওয়ার্ডের ক্ষেত্রে ওই যে এইখানের ক্ষেত্রে যেটা হচ্ছে আপনার ওই যে গেল ওই সিটিআর, আর ওইখানে সেটা ধরো কনভার্সন, ওয়েবসাইটে চলে যাওয়া, তো এটা হচ্ছে কনভার্সন আকারে ধরবে আপনার। এই যে কনভার্সন 10% অফ জি এমএসবি, তো এখানে 6.4 ধরলাম। প্রোডাক্ট কস্টটা আমরা ধরলাম, ধরেন পার প্রোডাক্টের কস্টিং হচ্ছে ধরেন $60, 60। ওকে, অ্যামাজন অ্যাফিলিয়েট ধরেন আপনার 4% অফ আয় দিল অ্যামাজন অ্যাফিলিয়েট করার পরে, তা 60-এর 4% হচ্ছে 4%, এটা হচ্ছে $2.4, ঠিক আছে? $2.40 হচ্ছে আমাদের পার ইয়াতে কমিশন। তো আমরা এখন ROI মানে এইখানে দেখেন কে ইকুয়াল টু H/J, মানে কনভার্সন যেটা, সেইখান থেকে আমরা এইটাকে গুণ দিলেই যেটা হবে সেটা হচ্ছে এই কিওয়ার্ডের এগেনস্টের আমার নাম্বার, এইটা ইন্টু জে, H/J দিয়ে দিবেন। এইখান থেকে এই কিওয়ার্ডের প্লেসমেন্টে আপনার এইটা এই কনভার্সন রেট হওয়া পসিবল, এইটা আমাকে বলতেছে। এবার বুঝতে পারছেন? হ্যালো
কনভার্সনটা যে আমি 10% ধরলাম, এটা কি মানে আমি এমনি আমার শীট অনুযায়ী আমি ধরে নিব, নাকি এটা ইনস্ট্রাকশন থাকবে? এখন জিনিস হচ্ছে এইটা ধরে নিতে হবে, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে যারা বেস্ট গিফট আন্ডার $100, তারা তো আসলেই গিফট কিনতেই আসছে, তাই না? হ্যালো, হ্যাঁ জি ভাইয়া, জি জি। জি এরা যদি গিফট কিনতেই আসে, আপনি যদি র্যাঙ্কে 1 থেকে 10-এর মধ্যে থাকেন, তাহলে তো সম্ভাবনা আছে যে 20% মিনিমাম আপনার এখানে আসবে। 320 জনের তো সবাই আপনি ফার্স্টে থাকলেও আসবে না। অনেকে মানুষের টেন্ডেন্সি হচ্ছে যে অনেকে দেখবে এভাবে, আচ্ছা 1 একটা দিল, 2 এটা একটা দিল, 3 ইউটিউব দেখতেছে না, ইউটিউব দেখবে না, যারা ওয়েবসাইটে আসবে ওয়েবসাইটে আসবে, এরকম 3-4টা ক্লিক করলো। করার পরে এই 4টার মধ্যে থেকে আপনি একটা ইমপ্রেশন পাইলেন, কিন্তু দেখা গেল যে এই ভিউটা ভালো লাগতেছে, তাহলে সে এখানে ক্লিক করবে অবশ্যই, যদি আপনি অ্যামাজন অ্যাফিলিয়েট নেন। তো সেইভাবে আসলে আমরা খুবই কম পার্সেন্টেজ ধরে আসলে আমরা চিন্তা করি। যেমন এই যে এমএসবি মাত্র 20% ধরছি, আবার সেই 20%-এর মাত্র ধরছি আমি 10%, সেটা আমি ধরতেই পারি। 64 জনের ভিতরে মানে 320 জনের ভিতরে সম্ভাবনা আছে যে আপনার ওয়েবসাইটে ওই অ্যামাজনের লিঙ্কে 7 জন ক্লিক করবে। অ্যান্ড অ্যামাজন অ্যাফিলিয়েটের যে এই কমিশনটা ধরছি প্রতি জনের হিসাবে, এটা তো অ্যাকুরেট নাও হইতে পারে। কিন্তু অ্যামাজনের একটা মজার জিনিস হয়তো জানেন না যে 24 ঘন্টার ক্যাশ মেমোরি পলিসি আছে তাদের। আপনার লিঙ্ক হয়ে সে অ্যামাজনে গেল, সে ওই সময় আর কিনলো না, কিন্তু ধরেন আরও 6 ঘন্টা 7 ঘন্টা মানে পরবর্তী দিন হওয়ার আগ পর্যন্ত, 24 ঘন্টার আগ পর্যন্ত সে যে কোনো সময় যদি অ্যামাজন থেকে কিছু কিনে, ওই নিশ বা ওই রেলিভেন্টের কিছু যদি কিনে, তাহলে ওইটার কমিশন আপনি একটা নির্দিষ্ট পরিমাণে পেয়ে যাবেন। এর জন্য আমরা এটা এরকমভাবে ROI-টা ধরি। আমার কথা কি বুঝতে পারছেন ভাই? জি জি ভাইয়া। তো এটা একটা নির্দিষ্ট পরিমাণ কমিশন, এইটা আরও যখন কিওয়ার্ডের সার্চ ভলিউম আরও বড় থাকে, তখন এটা আপনার আরও বেশি হওয়ার সম্ভাবনা থাকে। আপনি এটা এখন আপনি যদি এটা $15 না আশা করে আপনি $5 $10 আশা করতে পারেন, কিন্তু বায়ারে আসলে এটা দেখাইলে বায়ার খুশি হবে যে এইখানে দেখেন যে সম্ভাবনা যেখানে নাই সেখানেও টাকা আছে। অ্যান্ড বায়ার যাতে বুঝতে সুবিধা পায় তার জন্য কিন্তু আমরা আসলে এইভাবে এই জিনিসগুলো করে দিতেছি তার জন্য। এবার আসি কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিস। সেম একই, অ্যাকচুয়াল কম্পিটিটর, KEI, অ্যাভারেজ PA দেওয়া আছে। সার্ভিস কস্ট ধরে নেবেন ওই যে প্রোডাক্ট কস্টের পরিবর্তে, কনভার্সন 10%, এই 20%-এ যেটা আসবে তার থেকে 10% ধরবেন, কারণ এখানে সার্চ ভলিউম হচ্ছে 1000। অ্যাকচুয়াল কম্পিটিটর কেমনে বের করে, এইখান থেকে এইভাবে বের করে, এটা বের করতে পারবেন। র্যাঙ্কিং ডিফিকাল্টি কেমনে বের করে, মজ অথরিটি দিয়ে র্যাঙ্কিং ডিফিকাল্টিটা বের করে। অ্যাভারেজ PA এটা কেমনে বের করে সেটাও জানবেন। 10টা যেগুলো আছে 10টার থেকে এগুলো গড় করলেই হবে। KEI-টা আসলে কি, আচ্ছা KEI-টা দেখাইনি, দেখেন KEI এইটাতে তো হ্যাঁ আছে, দেখেন এখানে বলতেছে SB ইন্টু SV। এখন SB-টা কোনটা, MSB যেটা, MSB কোনটা, মিনিমাম সার্চ ভ্যালু, এই যে মিনিমাম সার্চ ভ্যালু, এই যে এইখানে পাইছি, এইটা দিয়ে 2বার গুণ দিবেন, তারপর ভাগ দিবেন আপনার অ্যাকচুয়াল কম্পিটিটর দিয়ে, তাহলে আপনার KEI এফিসিয়েন্সি ইন্ডিকেট হয়ে যাবে। আমি এটা করে দিই, সমান সমান এইটা ইন্টু এইটা ভাগ, আচ্ছা আমার আগে একটু দিলে ভালো হতো, সমান সমান ব্র্যাকেট, সমান সমান ব্র্যাকেট, এইটা গুণ এইটা ভাগ দিব কোনটা দিয়ে, অ্যাকচুয়াল কম্পিটিটর দিয়ে। অ্যাকচুয়াল কম্পিটিটর কোনটা, এইটা, দিয়ে এন্টার দিয়ে দেন। এইটা হচ্ছে আপনার কিওয়ার্ড এফিসিয়েন্সি ইন্ডিকেটর। এটা আসলে এত বেশি যে গুরুত্বপূর্ণ সেটাও কিন্তু না। ওকে, তো এখন আমি এখান থেকে তো এইগুলো আপনারা করবেন, এটা একটা। আর সার্ভিসের ব্যাপারে যদি আসি, সার্ভিস কস্টটা
জাস্ট এইখানে যে প্রোডাক্ট কস্ট তার পরিবর্তে ওটা সার্ভিস কস্ট হবে। ধরেন একটা সার্ভিস কস্ট এখানে আমি $200 বলি, তাহলে ওটাই $200 সার্ভিস কস্ট। সেখান থেকে আপনি ওই কিওয়ার্ডের এগেনস্টে কত সার্ভিস সেল করতে পারবেন সেইটার একটা এস্টিমেশন আপনি এখান থেকে বের করবেন, যেখানে অ্যাকচুয়াল কম্পিটিটর থাকবে, যেটা আমরা বের করব অল ইন টাইটেল ইওর কিওয়ার্ড লিখে। আশা করি এগুলো এখন সবাই পারবেন না? ভাইয়া সিটিআরটা কিভাবে বের করবো? ক্লিক থ্রু রেটটা, যে এটা মানে যেমন আমি ইয়াটা পাইছি, কস্টটা যে পাইছি, সিপিসিটা পাইছি, তো সিটিআরটা কিভাবে পাবো? সিটিআরটা এস্টিমেটেড ধরতে পারেন। সিটিআর ধরার আরও উপায় আছে, আমি সিটিআরটা এস্টিমেটেড ধরছি 10%। ক্লিক থ্রু রেট যেরকম, সিটিআর কনভার্সন রেট যেরকমভাবে 10% ধরে নিছি, সিটিআরটা ওইভাবে আমি 10%-এর মতো ধরে নিছি ক্লিক থ্রু রেট। আপনি চাইলে আরও 5% ধরেও এটা করতে পারেন। অনেক ইয়ারা আছে যারা কিওয়ার্ড রিসার্চ করে, তারা সিটিআর 5% ধরে একটা, সিটিআর 10% ধরে একটা। সিটিআরের এগেনস্টে তখন গিয়ে তারা হচ্ছে এই যে এস্টিমেটেড আর্নিংটা তারা চেঞ্জ করে দেয়। এটা কি ওই যে আপনার ধরেন সার্চ ভলিউম যদি বেশি হয়, কারণ এখানে যেমন আপনার 480 আছে, এই জন্য আমি 5% ধরছি। এখন যদি ধরেন এখানে ধরেন প্রায় ধরেন 8000 হইতো, বা তখন কি আমি সিটিআরটা বেশি ধরতে পারতাম, যেহেতু সার্চ বেশি হইতেছে? না, বেশি সার্চ হইলে এটা আপনি একটু কম করে ধরবেন, 10 আরো কম ধরবো। 10-এর নিচে ধরেন বা ধরেন, কারণ তখন আপনার 10,000 যেগুলো সেগুলো কম্পিটিশন হিউজ। হ্যাঁ ঠিক আছে। আর যাদের হিউজ কম্পিটিশন, তার মানে বুঝতে হবে তাদের ওয়েবসাইটগুলো পাওয়ারফুল। আর যাদের ওয়েবসাইটগুলো পাওয়ারফুল তারা মেবি অবশ্যই অনেক ভালো ভালো ফিচার তাদের ওয়েবসাইটে ইউজ করে। অবশ্যই। এখন প্রথম অবস্থায় আপনার বায়ারও যদি সেরকম শক্তিশালী হয়, তাহলে আপনি বেশি ধরতে পারবেন। মানে আপনার চিন্তা করতে হবে বায়ারের ওয়েবসাইট আর ওই কিওয়ার্ডের যেসব ওয়েবসাইটগুলো আছে তাদের ভিতরে একটা নিয়ে আপনার অ্যাকচুয়ালি একটা নকশা আঁকাইতে হবে, যে এইটার সিপিআর 5% ধরে বায়ারের জন্য চিন্তা করবো না 10%। এই জন্যই আসলে এটা হচ্ছে একটা মানে কমন সেন্স বারবার বলে, কমন সেন্স আর হিসাব করে আসলে একটু বের করা ভালো। আর সিটিআর তো আরও অনেক জায়গায় দেয়, এরএফ, তারপর হচ্ছে মস, ওগুলাতেও যেগুলোতে দেয় ওগুলো আসলে এত বেশি কার্যকরী না, কারণ ওইটা সবসময় যে একই দেয় সেটা কিন্তু ভালোভাবে কাজ করে ওটার কিন্তু কোনো গ্যারান্টি নেই। এর জন্য ওইটা আসলে 5% 10% ওইভাবে ধরে আপনি ওইভাবে আগান, সেটা আরও ভালো কার্যকরী। আমি ওকে, এছাড়া আর কোথায় যাব? ওকে, এই তিনটা তো হইলো। এখন আপনারা হচ্ছে ইন্ডাস্ট্রিগুলো নিয়ে নেন। এখন আপনাদের একটু কাজ আছে, সেটা হচ্ছে আপনাদের আগের থেকে আমি ওয়ার্নিং দিয়ে দিই। সেটা হচ্ছে এরকম যে ফাইবারে যাই, আপনাদের GUEST গেস্ট পোস্ট, এটার মাধ্যমে কিন্তু আমাদের অন পেজ শেষ হয়ে গেল। এখন যেটা দেখাইলাম এটা আমি আপনাদের দিয়ে দিব, দিয়ে দেওয়ার পরে কিন্তু এটা অন পেজটা শেষ হয়ে যাবে। আচ্ছা দেখেন, আমি এটা তুলে ফেলি, লোড ডাউন করে আপনাদের দিয়ে দিই। আমি তো এটা এখান থেকে দিতে পারি। শীতল হক এই নামে কেউ আছেন? এটা আবার কেমন? ডেস্কটপ থেকে আমি ঠিক আছে এটা দিয়ে দিলাম। এখন দেখেন, আর আপনারা করবেন, মেইন কথা হচ্ছে আপনারা বিভিন্ন জিনিস নিয়ে করবেন। আর এছাড়া আছে এখানে গেস্ট পোস্ট। গেস্ট পোস্টটা আপনাদের খুব ইম্পর্টেন্ট। গেস্ট পোস্ট আইডিএ গেস্ট পোস্ট হেলথ, এসিও গেস্ট পোস্ট, হেলথ টেকনোলজি, হোম ইমপ্রুভমেন্ট, ফাইবারে খুব চলমান। গেস্ট পোস্ট রিয়েল
আর নতুন মেবি রিয়েল এস্টেট। এই যে তো এইগুলা বিভিন্ন জিনিসের আন্ডারে বিভিন্ন গেস্ট পোস্ট করা যায়। তো আপনারা আসলে গেস্ট পোস্ট এগুলো খুঁজে বের করবেন, কোন কোন সাইটগুলা গেস্ট পোস্ট করতে দেয় আপনাকে, সেরকম একটা লিস্ট আমাকে বের করে দিবেন। নেক্সট দিনের কাজ হচ্ছে আমি আবার দিতেছি, এইবার কিন্তু একটা শিট ভালোভাবে দেখাই দিলাম। এবার কিন্তু আপনারা এখানে একটা দুইটা তিনটা, এইখান থেকে তিনটা করবেন, এইখান থেকে তিনটা করবেন, আর এইখান থেকে তিনটা কিওয়ার্ড রিসার্চ করে কিন্তু আমাকে দিবেন। আমাকে দেওয়া বলতে আপনারা জাস্ট এখানে ডাইরেক্ট জমা দিবেন, লিখবেন যে ফুল কিওয়ার্ড রিসার্চ লিখে এইখানে পোস্ট করে দিবেন। তাহলে এই জিনিসগুলো এখানে জমা থাকলো, তাহলেই হইলো। আশা করি আর কোনো ঝামেলা হবে না আপনাদের। এবার কিন্তু আপনারা এই কাজ টাজগুলো একটু ঠিকঠাক করবেন। ওকে স্যার, তিনটা শীটের ক্ষেত্রেই করতে হবে নাকি? জি 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 সরি, মানে তিনটা শীটের ক্ষেত্রেই করতে হবে নাকি যে কোনো একটা? না না, যে কোনো একটা। আমি তো মাত্র তিনটা করে দিছি না আপু, জি, তো 3 তিরিকা 9, আচ্ছা যে কোনো একটা আর কি। প্রতিটা শীটের 3টা করে। এখানে 3টা কিওয়ার্ড রিসার্চ করলেন, সব এস্টিমেশনগুলো বের করলেন। এখানেও 3টা করলেন, সব এস্টিমেশন বের করলেন। এখানেও 3টা করলেন, সব এস্টিমেশনগুলো বের করে ফেললেন। বেশি সময় তো লাগবে না, লাগবে না স্যার, স্যার একটা জিনিস, জি জি কিওয়ার্ড রিসার্চ ফর সার্ভিসের মধ্যে ওই সার্ভিস কস্টটা কিভাবে বের করেছিলেন একটু আরেকবার দেখাবেন? হ্যাঁ লাস্টে Service নাম্বার cost। 3 ছিল মেবি। জি জি, এটা তো বায়ারের সার্ভিস কস্ট যেটা সেইটাই। আচ্ছা এখন সার্ভিস হচ্ছে সে ইনস্টলেশন করে দিবে একটা লিফট। লিফট ইনস্টলেশনের জন্য তার $20,000 বাজেট। এখন বাজেট ঠিক আছে, কিন্তু তার তো সার্ভিস কস্ট হচ্ছে ফার্স্ট টাইম ইনস্টলেশনের জন্য $1,200 তার সার্ভিস চার্জ। তাহলে সার্ভিস চার্জ তাহলে কত দাঁড়াইলো? $1,200। বা একটা ডাক্তার, তাহলে এটা আমরা একটু মানে অ্যাজাম্পশন করে লিখে নিব আর কি। হ্যাঁ হ্যাঁ অ্যাজাম্পশন, এটা সম্পূর্ণ অ্যাজাম্পশনের উপরে অনেকটা নির্ভর থাকবে, বাট সেখান থেকে আমরা একটা এস্টিমেশন করতে পারবো যে এটা কত এফিশিয়েন্ট হইতে পারে। এগুলোই হচ্ছে সেই ইন্ডিকেটর। এটা তো বাইরে থেকে আমি আস্ক করবো না যে আপনার সার্ভিস কস্ট কত বা এরকম। হ্যাঁ হ্যাঁ অবশ্যই, এগুলা বায়ারই বলে দিবে আপনাকে। হ্যাঁ। যারা আচ্ছা। এগুলো করায় তারা কিন্তু অনেক চালাক লেভেলের লোক, কারণ তারা জানে যে তার ব্লগটা র্যাঙ্ক করাইতে হইলে কিওয়ার্ড রিসার্চ করতে হবে, তাই না? তারা অন পেজ এসেও ভালোভাবেই বুঝে। তো তারা আসলে যে ইনফরমেশনগুলো লাগবে, অনেকে চালাক না, তাকে বলতে হয় যে আমাকে প্লিজ দেন বা করেন। অনেকে আবার আছে আলছে লোক, যে লিয়াকত ভাইয়ের মনে খুব আলছে। তো এই আর কি, এক একজনের এক এক রকম ব্যবহার। ওকে, তো এইবার আমরা আমাদের কিন্তু অন পেজ শেষ। অন পেজে আমরা লাস্ট আরও একটা দিন ওয়েস্ট করলাম, ওয়েস্ট বলা ভুল হবে, মানে আমরা ইউজ করলাম। এখন আমাদের নেক্সট থেকে কিন্তু আমরা অফ পেজে চলে যাবো। অ্যান্ড অফ পেজ বলতে পারেন অফ পেজ আর কি, খুব সহজ। বাট অফ পেজে আসলে ব্যবহার মানে আপনার প্র্যাকটিসের ব্যাপার স্যাপার আছে, অনেক বেশি আপনাকে প্র্যাকটিস করতে হবে। আমি অফ পেজে তাহলে ভাই আমাদের হোমওয়ার্ক হচ্ছে দুইটা, একটা হচ্ছে আমরা গেস্ট পোস্টের মানে রিয়েল এস্টেটে একটা গেস্ট পোস্ট মানে করা যায় এরকম একটা লিস্ট বের করব, আর হচ্ছে 9টা কিওয়ার্ড রিসার্চ এটা করব, তাই তো? জি জি জি, এটা আচ্ছা, ঠিক করলে আছে। আপনারা প্রথম অবস্থায় আইডিয়া আসবে, আর আপনাদের নিজেদের আইডিয়া যত ভালো আসবে তত আসলে কিওয়ার্ড রিসার্চটা পাকাপোক্ত হবে। অ্যান্ড আমি কিন্তু যেমন তেমন দিয়ে একটা করছি, মনে আছে? জি জি জি। আপনাদের যেমন তেমন দিয়ে করলে হবে না, মিনিমাম 1000 ম্যাক্সিমাম 4000 এরকম কিওয়ার্ড রিসার্চ আমাদের জন্য ভ্যালুয়েবল, এবং সেগুলোর কম্পিটিশনও কম। তো আমাকে সেগুলো খুঁজে আমাকে বের করে দিতে হবে সেরকম। কারণ একটা কিওয়ার্ড রিসার্চ মানে একটা কিওয়ার্ডে যদি 2000 যদি ভলিউম না হয়, তাহলে ওইখান দিয়ে ব্যবসায়ী করব কি আর কাজই করব কি বলেন, তাই না? হ্যাঁ জি জি জি। তো এটা আপনাকে দরকার যে আপনি অ্যাটলিস্ট 1000 আর সর্বোচ্চ 4000-এর ভিতরে ট্রাই করবেন প্রথম অবস্থায়। কারণ 10,000 11,000 এগুলো প্রথম অবস্থায় ট্রাই করাটা মান্থলি তো অনেক ডিফিকাল্ট আসলে। তাহলে আপাতত 1 থেকে 8-এর মধ্যে থাকবো। হ্যাঁ হ্যাঁ, এইটা আসলে ভালো হবে। আচ্ছা,
এরপরে আমাদের যেটা আমরা নেক্সটে আগাবো সেটা আজকে তো আর আগাচ্ছি না, আজকে আমরা বলে দিতেছি। আজকে কোনো শুধু কোনো টাইম ওয়েস্ট টেস্ট করে নেই এগুলো কাজের। দেখি আমরা অফ পেজ এসিওর কয়েকটা সেগমেন্ট আপনাদের করে দিব, সেই সেগমেন্ট অনুযায়ী আপনারা আগান, সেটাই ভালো হবে। ওয়েল দেখেন এইখানে জিনিসটা হচ্ছে এরকম যে ব্লগ কমেন্টিং, ফোরাম পোস্টিং, ডিরেক্টরি সাবমিশন, কোশ্চেন অ্যান্সারিং সাইট আর প্রোফাইল ব্যাকলিঙ্ক, আর সবার লাস্টে গেস্ট পোস্টিং, আর্টিকেল ডিরেক্টরি, অডিও শেয়ারিং ব্যাকলিঙ্ক। অডিও শেয়ারিং ব্যাকলিঙ্ক ইম্পর্টেন্ট না, আর্টিকেল ডিরেক্টরি পর্যন্ত। অ্যান্ড গেস্ট পোস্টিংটা খুবই পেফুল একটা কাজ। একবার ওই মাসুম ভাই আমারে বলছিল যে ভাইয়া ওই কথাবার্তা বইলা নেগোসিয়েশন করে ইমেল পাঠায়া আমরা কি কোল্ড মেইলিং করে বিজনেস করতে পারি কিনা। তা আমি বলছিলাম আসলে খুব টাফ, মনে আছে কথাটা ভাইয়া? হ্যাঁ আরেকবার একটু বলেন, আব্বার ফোন আসছিল তো ভাই কথা বলতেছিলাম, একটু আরেকবার বলেন। একবার বলছিলাম আমি যে জিনিসটা হচ্ছে এরকম যে আপনি বলছিলেন কোল্ড মেইল করে ইনকাম করা যায় কিনা। জি জি হ্যাঁ কোল্ড মেল, হ্যাঁ কোল্ড মেল, হ্যাঁ তো আমি বলছিলাম যায় কিন্তু খুবই টাফ। জি জি হ্যাঁ, তো আসলে কোল্ড মেইল করা যায় গেস্ট পোস্ট করার সময়। এখন সেই সময় আসছে, আমি যেটা বলতেছি কোল্ড মেইল করতে হবে আপনাকে, বুঝছেন? জি জি তাদের জি আপনি বিভিন্ন সাইটে গেস্ট পোস্টিং করবেন, একটা সুন্দর করে পোস্ট লিখবেন গেস্টে হয়ে, আর হচ্ছে কিছু অ্যাঙ্করিং করে দিবেন বায়ারের জন্য। সবাই আপনাকে ফ্রিতে করতে দিবে না, ম্যাক্সিমামই টাকা রাখবে। তো যারা যারা টাকা রাখুক বা রাখুক তাদের সাথে অফার দিয়ে আমার $100 আমি নিব বায়ারের থেকে, আমি $20 বা $15 বা $10 কাজ করব, বাকি টাকা আমি প্রফিট মার্জিন হিসেবে রাখবো। এটাই হচ্ছে গেস্ট পোস্টিং। সহজ মজাদার কাজ, কিন্তু এটা একটা এক্সপিরিয়েন্সের ব্যাপার আছে। যত এক্সপিরিয়েন্স আর যত লিঙ্ক বা কন্ট্যাক্ট তৈরি হবে তত আপনার জন্য জিনিসটা সুবিধা হবে। তো আমি এখানে আপনাদের এই কয়টা লিখা আমি দিয়ে দিতেছি। আপনারা কে কোন সেক্টর ভালোবাসেন এটা আগে আপনাদের ঠিক করতে হবে। অ্যান্ড এটা ঠিক করবেন কিভাবে? ফাইবারে গেস্ট পোস্ট লিখে সার্চ করে দেখেন যে মার্কেটটা আসলে কোন ইন্ডাস্ট্রিতে বেশি গেস্ট পোস্ট চলতেছে, সেই অনুযায়ী আপনারা একটু আজকে ঘাটাঘাটি করবেন। আমি এখানে দিয়ে দিছি, দেখেন 1 2 3 4 5 6 7 8 9, 9টাই মনে হয়। Now accepting guest post, become an author. এই জিনিসগুলো আপনারা আপনাদের এখানে সেভ করে রাখা দিবেন। জিনিসটা আসলে কি, এইভাবে সার্চ করবেন। ধরেন আপনি সাবমিট অ্যান আর্টিকেল ইওর কিওয়ার্ড দিয়ে, আমি এখন বললাম যে আমার কিওয়ার্ড হচ্ছে হেলথ, আমি এইভাবে লিখলাম হেলথ, এখানে পাশে লিখে দিলাম সাবমিট গেস্ট পোস্ট। বিগ গেস্ট পোস্টিংয়ে যাবেন না, এরা হচ্ছে টাকা চায় দেখার জন্য। দেখেন 100+ হেলথ ব্লগস দ্যাট অ্যাকসেপ্ট গেস্ট পোস্ট, 400টা হেলথ গেস্ট পোস্ট সাইট। এভাবে এই ওয়েবসাইটগুলো আপনি পেয়ে যাবেন, ডোমেন অথরিটি, র্যাঙ্কিং অথরিটি সহ। সেইখানে আপনি পোস্ট করতে পারলে একটা বায়ারের জন্য, সেটা আপনার জন্য অনেক ভালো কার্যকরী হবে। এখানে দেখেন গেস্ট পোস্ট সার্চ করার আরও অনেক নিয়ম ওরা দিয়ে দিছে। এবং আমি নিজে আর্টিকেল লিখে দেন এইসব সাইটগুলোতে পোস্ট করব। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো এখানে বলতেছে ডিএ যাদের 15 যে বেশি তারা হচ্ছে $20 $30 ঘান্টো, তারা কোনো টাকা পয়সাই দিব না। ডিএ 30+ হইলে $50 থেকে $80। এগুলো আসলে নেগোসিয়েশন করা যায়, নেগোসিয়েশন করে আপনি করতে পারবেন। আর আমার লিঙ্কটা গেল কই, এই যে
এই শিটের লিংকের ভিতরে অ্যাক্সেস চাচ্ছে এখানে। এই যে দেখেন ইজি ওয়ার্ক নেট, এখানে গেস্ট পোস্ট সাইটগুলোর অপশন নিয়ে নিছে। যেমন এইটা একটা 17 healthhood.us, আইপি অ্যাড্রেসে পায় না, আমি ভিপিএন ইউজ করি। তো ধরেন এইখানে আমি যদি লিখতে চাই তাহলে আমার এই যে দেখেন অনেকেই কিন্তু লিখতেছে, এইখানে সব সেই লিখতেছে অ্যাকচুয়ালি অ্যাড্রিয়ানালিনি হুবার, আরও অনেকেই কিন্তু লিখতেছে, এইখান থেকে অ্যাঙ্করিং নিতেছে, দ্যাটস ইট। তো এইসব সাইটে গেলে আপনি টার্মস অ্যান্ড কন্ডিশনস বা বিভিন্ন রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, আর এই যে দেখেন মেইল দেওয়া আছে, তাদেরকে মেইল করতে হবে, মেইল করে বলতে হবে যে আমি অনেক দিন ধরে আপনার এই ব্লগটা পড়তেছি, আপনার ব্লগ পড়ে আমি আসলে অনেক কিছু জানতে পারছি, অ্যান্ড আসলে আমি এখানে চাচ্ছি কিছু একটা ভালো ভ্যালুয়েবল করতে আপনার ব্লগে, অ্যান্ড আমি গেস্ট পোস্ট করতে চাই। তো প্রথম অবস্থায় আসলে তাকে বলতে হবে এইভাবে, কোনো টাকা পয়সা ছাড়া, কিন্তু অনেকে আসলে টাকা পয়সাই দাবি করে। তো আপনার আসলে চিন্তা থাকতে হবে যে টাকা পয়সা ছাড়া কিভাবে তাদের থেকে একটা গেস্ট পোস্ট নেওয়া যায়। অনেকেই রিকোয়েস্ট করে, তো আসলে ওইভাবে দেওয়াটা সম্ভব হয় না। এখানে আবার ভিডিও দিয়ে দিচ্ছে। তো আসলে আপনাদের এখন এই ইন্ডাস্ট্রির বিভিন্ন এই যে দেখেন অ্যামাজন অ্যাফিলিয়েটের লিংক নিতেছে, একটা ক্লিক বলে দিলেই হইলো। এখান থেকে তো আমি এখন অ্যামাজন ইউএসএ চলে গেলাম, এই যে। তো এই হচ্ছে কাজ। তো এইভাবে আসলে যাদের এরকমভাবে এদের কাছে যেতে হবে, এবং যে যে মেইলে এদেরকে বলতে হবে যে ভাই আমাকে একটা গেস্ট পোস্ট দাও, আমি তোমার এখানে অনেক সুন্দর করে আর্টিকেল লিখা জমা দিব, দ্যাটস ইট। এইভাবে আপনাকে বলতে হবে, আর গেস্ট পোস্ট সার্চ করতে হবে। তো এই কাজগুলো আস্তে আস্তে আপনাদের আমি বললাম, আপনাদের এখনই করতে হবে এমন কোনো কথা নেই। আপনারা জাস্ট ফাইবারে যে একটু ঘোরাঘুরি করবেন যে গেস্ট পোস্ট মার্কেটটা কীরকম। রাকিব স্যারের 100% সফলতাই ছিল গেস্ট পোস্টে। আমি ওনার সব জিনিস ভালোভাবেই দেখছি, দেখে একটা জিনিস বুঝতে পারছি যে উনি গেস্ট পোস্টে সবাইকে করাইতেছে। বাট আমি আসলে এছাড়াও যে বাকি অপশনগুলো আছে, প্রোফাইল ব্যাকলিঙ্ক, কোশ্চেন অ্যান্সারিং সাইটস, ডিরেক্টরি সাবমিশন, ফোরাম পোস্টিং, ব্লগ কমেন্টিং, এগুলোর মাধ্যমেও যে ব্যাকলিঙ্কগুলো করা যায় সেগুলো তো আমি ট্রাই করব। কিন্তু দেখেন ব্লগ কমেন্টিং লিখে কিন্তু আসলে তেমন কাজ নেই, যা আছে সব গেস্ট পোস্টেই। এই যে দেখেন ব্লগ কমেন্টিং, I will make high quality backlink using comments. ব্লগ কমেন্টিংও প্রচুর কাজ আছে, জাস্ট বিভিন্ন ব্লগে যে কমেন্ট করবেন। 220টা ডু ফলো ব্লগ কমেন্ট এসইও ব্যাকলিঙ্ক অন ইউনিক ডোমেইন। তুমি কি ঢাকার ভাই?
পাকিস্তানের, মানে পার রুপির জন্য সে একটা করে ব্যাকলিং দিতেছে। এখন সবাই এর ইচ্ছা মতো নিতেছে, কিন্তু একটা অর্ডার এখনো লাইনে আছে 4.8। থ্রি স্টার কেন দিল? নট টু ব্যাড। পাকিস্তানি ডিজাইন গ্ল্যাড, তাই বলে 3 দিয়ে দিল। ওয়েল হোয়াট এভার। তো আসলে এই যে এগুলো হচ্ছে ব্লক কমেন্টিং, আমরা নেক্সট ক্লাস থেকে ব্লক কমেন্টিংয়ে চলে যাব। তো আপনারা হচ্ছে আমাকে কিওয়ার্ড রিসার্চটা করে সবাই জমা দিবেন, সবাই জমা দিয়ে এই ফেসবুকে গ্রুপে আপলোড করে দিবেন, দ্যাটস ইট। ঠিক আছে, সবাই ভালো থাকেন। আর কোনো প্রশ্ন আছে আজকে কিওয়ার্ড রিসার্চ নিয়ে? হ্যালো, না ভাই ওকে। করি আগে কিও করে কি কোনো মানে ফেসবুক পেজ গুগল আনা যাবে? সরি ভাইয়া, আবার একটু বলেন। হ্যালো হ্যালো, হ্যাঁ হ্যাঁ বলেন, শুনতেছি। এসইও করে গুগলে ফেসবুক পেজ আনা যায় নাকি ওয়েবসাইট শুধু আছে? এসইও করলে অবশ্যই ফেসবুক পেজ অনেক আগে আনা যায়। আপনার এই ফেসবুক পেজের নাম বলেন। রিস্ট ওয়াচ লাভার্স ভিডিও আমি পাঠায় দেখছি। না, আমি তো চাই না এইভাবে। রিস্ট ওয়াচ লাভার্স বিডি এরকম না, পুরো নামটা অবশ্য এখন রিস্ট ওয়াচ এন্ড গ্যাজেটস লাভার্স ভিডিও। ওয়াচের পরে এন্ড সিগনেচার মানে এন্ড সাইন। না, আপনি আমাকে বলেন এন্ড। আচ্ছা, নামটা গ্যাজেটস। নাম নিয়ে গ্যাঞ্জাম আছে? না না না, এটাই গ্যাজেটস এন্ড গ্যাজেটস হবে। এন্ড গ্যাজেটস বিডি এরকম এরকম কিছু। এর জায়গায় জেড জিএডি আমি মেসেজে দিয়েছি নামটাই এক্সাক্ট। আচ্ছা আচ্ছা, এই যে 760টা মেম্বার আছে, প্রোডাক্ট অর সার্ভিস, একটা গ্রুপ আছে, একটা ইয়ে আছে। তারপরে এগুলো আপনার ভিডিও? জি জি, আমার ভিডিওটা। কিন্তু ওকে। আপনি পেজে তো লাইক দেওয়া আছে, এই কারণে আসছে নাকি? না না না, আপনার এখানে লাইক দিয়ে আসবে কেন? আমার সব স্টুডেন্টরা সার্চ করলে একই জিনিস আসবে। কি বলছি বুঝতে পারছেন? এটা 1 নাম্বার। আর 2 নাম্বার হচ্ছে, যদি গুগলে এইভাবে র্যাঙ্ক করাইতে চান তাহলে গুগলকে দিতে হবে, মানে খিলাইতে হবে কি জানেন? এটা হচ্ছে এইগুলা, এই যে দেখেন কিওয়ার্ড এভরিওয়্যার যেগুলো দেয়, স্মার্ট হ্যাশট্যাগ স্মার্ট গ্যাজেটস বিডি, এইভাবে ইয়া দিতে হবে। কি বলছি বুঝছেন? হ্যালো, আপনি যে ফেসবুকে পোস্ট মানে পোস্টের ওখানে হ্যাশট্যাগ দিতে হবে। পোস্টের নিচে পোস্টগুলোর নিচে। ইউটিউবে দেখেন না ওরা লিখে দেয়, ইউটিউবে দেখেন না ওই যে নিচে অনেক কিওয়ার্ড রাখে দেয় ওরা। তো ওইভাবে জিনিসগুলো এইভাবে কাজ করবে। এখানে এই জিনিসগুলো এখানে কপি করে আপনাকে এখানে এই যে সব কিন্তু আবার দিতে পারবেন না। স্পাই গ্যাজেটস,
এয়ারপডস দেওয়া যাবে না, কাস্টম ব্যাক কভার দেওয়া যাবে না। এখানে রোজ বন্ড গ্যাজেটস, জেমস বন্ড গ্যাজেটস, স্মার্ট গ্যাজেটস, ইলেকট্রনিক গ্যাজেটস, এক্সট্রিম গ্যাজেট, এগুলো দিবেন যেগুলো আপনার কিওয়ার্ডের সাথে সিমিলার, গুগল সাজেশনে দেখাবে সেগুলো দিবেন। এই যে হ্যাঁ, এই যে আরো কিওয়ার্ডের অপশন আছে সেগুলো, হ্যাঁ হ্যাঁ, এগুলো আপনি দিলে তখন গুগলের খুঁজতে আরো সুবিধা হবে, আপনার ফেসবুক পোস্টগুলো তখন আরো র্যাঙ্কে আসবে। আমি তো এখন এই যে এইখানে গ্যাজেটস লাভার ভিডি, আপনি একটা কাজ করতে পারেন। আপনার কি দোকান আছে কোনো, নাকি আপনি ড্রপ শিপিং করেন? না, দোকান আমার স্পেসিফিকলি নাই। তাহলে এমনি আমাদের মানে আমার মামার ইয়া আছে একটা কাপড়ের শোরুম, ওইখানে আমি অ্যাড্রেসটা দিয়ে রাখছি ওইটা আপাতত, ওইখান থেকে চাইলে পিক করতে পারবে প্রোডাক্ট এরকম। কিন্তু কিন্তু আমি বলি, এটা গুগল মাই বিজনেস বলে একটা অপশন আছে, জানেন? হ্যাঁ হ্যাঁ, ওইখানে ওই যে অ্যাড্রেসটা অ্যাড করা যায়, তারপর ইয়াতে ওইটা কি অ্যাড করছিলেন? ম্যাপের মধ্যে পিন করা যায়। ওইটা কি অ্যাড করছিলেন? না, ওটা অ্যাড করা হয়নি। ওইটা অ্যাড না করলে গুগলের র্যাঙ্কিং আসতে না, ওটা অ্যাড করা হয়নি। ওইটা অ্যাড না করলে গুগলের র্যাঙ্কিং এ আসতে পারবেন না। এরপর আরো একটা অপশন আছে, গুগল মাই বিজনেসের সাথে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে গুগলের র্যাঙ্কিং আসার আরেকটা উপায় হচ্ছে sites.google.com। যাদের ফেসবুক দিয়ে র্যাঙ্কিং করতে চান তাদের আমি এই লোকাল এসইওতে এই ধারণা দেই, কারণ আপনি ওয়ার্ডপ্রেস সাইট যদি না উঠান তাহলে তো র্যাঙ্কিং হবে না আপনার। কিন্তু ফেসবুক দিয়ে র্যাঙ্কিং পাইতে চাইলে আপনার গুগলের যে সাইট সেইটার লিঙ্ক আপ আপনার গুগল মাই বিজনেসের সাথে করাই দিতে হবে। এটা হচ্ছে খুবই প্রাচীন প্রথা। ওকে, সকালের যারা আছেন সবাই একটু মানে মোটামুটি যারা আছেন সবাই একটু আপনাদের ফ্রন্ট ক্যামেরাটা ওপেন করেন, আমি একটু সবার স্ন্যাপ নিতে চাচ্ছি। রিকোয়েস্টেড এভরিওয়ান টু পুট অন দেয়ার ক্যামেরা। আমি স্ক্রিনশটটা অফ করে আমি সবার একটু ভিডিওগুলা মানে দেখতে যাচ্ছি। ওকে, সাবরিন ভাই, শাবলু ভাই, লিয়াকত ভাই, তারপর হচ্ছে রাজশাহী কলেজ, ওকে, আর ওকে আছে শাবলু ভাই, আর কি কেউ নাই? আরিফ ভাই, ওকে, মালিহা আপু, ওকে। আমি এই কয়জনের একটা স্ন্যাপ নিব দেখি। ওকে, আমি থ্যাংক ইউ, আপনার অফ করে দেন। ডেস্কটপ এটারে কই রাখা যায়? আজকে হচ্ছে DM30। আজকে আপনাদের কত নম্বর ক্লাস? 33। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে?